ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकाय चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति शापदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषो शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांता राधा कांता नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामिने गौरतिसे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। তো আজকে আমাদের ক্লাসের শুরু করছি আমরা। আমি বুঝতে পারছি না আজকের এই টাইমিংটা কি লোকজনের ভক্তদের সুবিধা হলো না। আজকে আমাদের পঞ্চম পাঠ। ভূমিকা আমরা দেখেছি প্রথম পাঠে, দ্বিতীয় পাঠে আমরা দেহ নই আমরা আত্মা এটা দেখেছি, তৃতীয় পাঠে মৃত্যুতে পরম গতি নিয়ে আলোচনা করেছি, যে মৃত্যুর সময় আমাদের পরম গতি লাভ করতে হবে, সেটাই হচ্ছে আমাদের জীবনের সার্থকতা। চতুর্থ পাঠে দেখেছি আমরা এই মুক্তিটা কিভাবে লাভ করব, জড় জগৎ থেকে মুক্তি লাভের উপায়। পঞ্চম পাঠে আজকে আমরা দেখব মুক্তি লাভ করে কোথায় যেতে হবে, সেটা নিয়ে একটা প্রশ্ন। কারণ অনেকেই আছেন আধ্যাত্মবাদী যারা, হ্যাঁ, যারা মুক্তি লাভ করছেন, যারা মুক্তি লাভ করে অপ্রাকৃত জগতে যেতে চাইছেন, তাদের কাছে মুক্তির ধারণাটাই অন্যরকম। তো সুতরাং আমাদের সেটাও আজকে আমরা বোঝার চেষ্টা করবো যে সেই জন্য মুক্তি লাভের উপায়টা জেনেছি, এবার আমরা মুক্তি লাভ করে যাব কোথায়, অপ্রাকৃত জগৎ, অপ্রাকৃত স্থিতি, দিব্য জগতে আমাদের স্থিতি লাভ করতে হবে। শেষ হচ্ছে কৃষ্ণ লাভের উপায়। আজকে পঞ্চম পাঠ অপ্রাকৃত জগৎ। প্রথম দুটো অনুচ্ছেদে আমরা দেখব যে যোগীরা কেন উচ্চ গ্রহলোকে যেতে চায়।
আজকে আমি প্রথমে একটা জিনিস বলি, আজকে আমার এই পুরো পিপিটিটা তৈরি করা হয়নি ব্যক্তিগত কিছু ব্যস্ততার জন্য। আমি এই পিপিটিটা পরে তৈরি করে পাঠাবো, গ্রুপে আমি শেয়ার করব। আজকে আমি একটা দুটো কিছুটা মানে যে এই একটা স্লাইডই বানাতে পেরেছি, তাই এইটা দেখাচ্ছি, যেটা গুরুত্বপূর্ণ একটু বিষয়। আর বাকিগুলো আমি বই থেকে আলোচনা করব, বাকি অংশটা। এবং এই পিপিটিটা পরে আমি শেয়ার করে দেবো আমি আপনাদের সঙ্গে। তা এখন যোগীরা কেন কেন উচ্চ গ্রহলোকে যেতে চান? তা আমরা আগের আলোচনায় দেখেছি, যে পূর্ববর্তী আলোচনায়, যে আমরা যোগী বলতে প্রাকৃত যোগী, অপ্রাকৃত যোগী, দুরকম যোগীর কথা দেখেছি। প্রাকৃত যোগীরা কি করছেন? প্রাকৃত যোগীদের উদ্দেশ্য থাকছে দুটো জিনিস। একটা হচ্ছে যোগীদের উদ্দেশ্য থাকে সিদ্ধি লাভ করা। প্রথম হচ্ছে দুটো দুটো স্তরের যোগীদের বাসনা থাকে। এরকম মানে যোগীদেরকে আমরা বলছি সকামী, কাম কাম তাদের মধ্যে আছে। এবং এই কাম বাসনা থাকার দুটো স্তর আছে। প্রথম স্তরটি কি? প্রথম স্তরটি হলো যে যোগীরা প্রথমে সিদ্ধি লাভ করতে চায়। হ্যাঁ, সিদ্ধি লাভ করতে চায়। কেন সিদ্ধি লাভ করতে চায়? তারা উচ্চ গ্রহলোকে যেতে চায়। কেন উচ্চ গ্রহলোকে যেতে চায়? কারণ তারা জানে, শাস্ত্র থেকে তারা জানে যে উচ্চ গ্রহলোকের আয়ুষ্কাল অনেক বেশি। এবং আয়ুষ্কাল বেশি হওয়ার ফলে কি হয়? তারা কামনা বাসনা তারা লাভ করতে পারে, তারা কামনা বাসনা চরিতার্থ করতে পারে দীর্ঘদিন। তাদের মধ্যে তারা যদিও যোগ অভ্যাস করছে, শাস্ত্র সম্মত ভাবে যোগ অভ্যাস করছে, কিন্তু তবুও তাদের মধ্যে জড় কামনা বাসনা থেকে নিহিত আছে। সেই জন্য প্রভুপাদ এখানে বলছেন যে কেন তারা যেতে চায়, তারা কেন এত সিদ্ধি, কেন এত বৈদিক শাস্ত্র থেকে যোগ অভ্যাস করছেন, তার কারণ হচ্ছে তাদের ভেতর জড় কামনা বাসনা রয়েছে, জড় সুখ ভোগ করা বাসনা আছে। হ্যাঁ, এটা কোনো অনৈতিক ভাবে তারা করছে, তারা নীতিসম্মত। নীতিসম্মত মানে কি? আমরা দেখেছি যে নীতিসম্মত মানে বৈদিক শাস্ত্রের আধারে তারা চলছে। কিন্তু এর ফলে কি হচ্ছে? জীবনযাপন করতে চায় এবং উচ্চ গ্রহসুমে দীর্ঘ জীবন লাভ করা সম্ভব, যে জীবনকালের পরিধি আমরা কল্পনাও করতে পারি। তো এখানে একটা বিষয়, এবং এই দীর্ঘ, এই যে আমাদের যে উচ্চ গ্রহলোকের সময়ের পরিধি বা আয়ুষ্কাল যে দীর্ঘ, কতটা দীর্ঘ, তার ধারণা প্রভুপাদ কিছুটা দিয়েছেন। আমরা এখানে সেটা দেখতে পাচ্ছি। এটার অনেক বিস্তারিত আলোচনা, এটি ভাগবতমে এই আলোচনাটা বিশাল মানে বিস্তৃত ভাবে আছে। তো এখানে সংক্ষিপ্ত ভাবে আমরা বোঝার চেষ্টা করব যে ব্রহ্মার আয়ুষ্কাল কত আমরা বলি। ব্রহ্মার আয়ুষ্কাল আমরা বলি যে এই যে জীবকুলের সৃষ্টি থেকে প্রলয় পর্যন্ত ব্রহ্মার আয়ুষ্কাল হচ্ছে ৭২,০০০ কল্প। ৭২,০০০ কল্প মানে এখানে বলা হচ্ছে যে ৪৩২ কোটি বছর কে ৭০০, মানে এক একটা কল্প হচ্ছে কি, এক একটা কল্প মানে হচ্ছে সহস্র যুগকে বলা হচ্ছে এক একটা কল্প। সহস্র যুগ, ঠিক আছে? সহস্র দিব্য যুগকে একটা কল্প বলা হচ্ছে। সহস্র দিব্য যুগ কি? সহস্র দিব্য যুগ, একটা দিব্য যুগ কি? প্রথমে যুগ। এবার এখানে আমরা নিচ থেকে দেখি। প্রথমে এই নিচে একদম নিচের অংশটা দেখো, মানে এই অংশটা বুঝতে পারলে আমরা বুঝতে পারবো যে এই যে উচ্চ গ্রহলোকের আমরা এটা ব্রহ্মা সর্বোচ্চ, জড়জগতের সর্বোচ্চ গ্রহলোকের ভিত্তিতে বোঝার চেষ্টা করছি যে আয়ুষ্কালটা কত। এবার তার নিচেও কিছু গ্রহলোক আছে, উচ্চতর গ্রহলোক, সেগুলোতেও যোগীরা যেতে পারেন। প্রথমে হচ্ছে সত্যযুগ। সত্যযুগ হচ্ছে ১৭,২৮,০০০ বছর। যুগ হচ্ছে ১২,৯৪,০০০ বছর। দ্বাপর যুগ হচ্ছে ৮,৬৪,লক্ষ বছর, ৬৪,০০০ বছর, ৮,৬৪,০০০ বছর। আর কলিযুগ হচ্ছে ৪,৩২,০০০ বছর। তো এইগুলোকে আমরা যদি যোগ করি, এই সমস্ত যুগগুলোকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে দিব্য যুগ। ৩২,২০,০০০ বছর হচ্ছে দিব্য। একটি দিব্য যুগকে বলা হচ্ছে, একটি দিব্য যুগের সময়কাল পাবো, যেটা ৪টি যুগকে নিয়ে হচ্ছে: সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। এবার এইরকম ৭১টা দিব্য যুগ নিয়ে হচ্ছে মন্বন্তর।
ঠিক আছে? এই ৭১টা দিব্যযুগ এবং প্রত্যেকটি মন্বন্তরে একজন মনুর শাসনকাল চলে। ঠিক আছে? এবার এইরকম এই ৭১ টি দিব্যযুগ নিয়ে হলো মন্বন্তর। ঠিক আছে? এবং এই ১৪ টি মন্বন্তর হচ্ছে হচ্ছে ব্রহ্মার একদিন বা একটি কল্প। এরকম মানে ৭২,০০০ কল্প অথবা এইরকম সময়কালকে এইরকম সময়কালকে যদি আমরা আমরা আ মানে এরকম একদিন সমন্বিত ১০০ বছর ১০০ বছর ব্রহ্মা জীবিত থাকে। ব্রহ্মার আয়ুষ্কাল। ঠিক আছে? তাই এইটা আমরা থেকে এটা এটা একটা সংক্ষিপ্ত ধারণা। আমি এর ভেতরে যুগসন্ধি ইত্যাদি বিষয় বিস্তারিত বিষয়ে ঢুকছি না। মানে প্রলয় হচ্ছে মানে আংশিক প্রলয়, ওই প্রলয় সেই প্রলয় আমরা ওর মধ্যে ঢুকছি না। ব্রহ্মার রাত্রি এবং এটা হচ্ছে দিন হলো এরকম এর এরকম সমান পরিমাণ রাত্রি আছে। এই নিয়ে ব্রহ্মার একটা দিন এবং একটা দিন মানে মানে এক দিন মানে অর্ধদিন এবং এই যে হলো কল্পনা এটা হচ্ছে ব্রহ্মার অর্ধদিন এবং এটার সঙ্গে আরো সমপরিমাণ যোগ করলে হচ্ছে একটা পুরো দিন হলো এবং এই পুরো দিনটারই আবিষ্কার করেছে। তো এটা একটা সংক্ষিপ্ত ধারণা। এটা থেকে আমরা বুঝতে পারছি যে ব্রহ্মার এই উচ্চ গ্রহলোকে কত বিশাল সময়সীমা। এই সময়সীমা নিয়ে ব্রহ্মার কাল। তা এই যে সময়সীমা, এই সময়সীমা ব্রহ্মার এটা হচ্ছে সর্বোচ্চ। আর এর যে নিম্নতর যে গ্রহলোকগুলো আছে সেখানেও হ্যাঁ, এর থেকে অল্প পরিমাণ সময়সীমা আছে। তা সেই সেই সময়সীমায় মধ্যে যোগীরা প্রবেশ করতে চায় সেই উচ্চ দীর্ঘ জীবন লাভ করার জন্য। লাভ করে তারা পরম তাদের তাদের আল্টিমেট উদ্দেশ্য কি? তাদের চরম উদ্দেশ্য কিন্তু সেই জড়সুখ ভোগ। জড়জগতের মধ্যে থাকছে। এটা হচ্ছে প্রাকৃত যোগীদের লক্ষ্য। তা এরপর আজকে আমরা আর ইয়ের মধ্যে প্রবেশ করব না। আ এবার আমরা সরাসরি গ্রন্থ থেকে অধ্যয়ন করব। তাহলে এই হচ্ছে তাদের উদ্দেশ্য হচ্ছে এই অলৌকিক শক্তি। আমি যেটা বললাম সিদ্ধি লাভ করার উদ্দেশ্য হচ্ছে এটা। এই যে সহস্র যুগ পর্যন্তম হর্ত ব্রহ্মণো বিদু রাত্রির যুগ সহস্রান্তং তেহ অহরাত্র বিদোজনা। তাহলে মানুষের গণনায় সহস্র চতুর্যুগ পূর্ণ হলে ব্রহ্মার একদিনের অবসান হয় এবং এইরূপ সহস্র চতুর্যুগের অবসান হলে ব্রহ্মার এক রাত্রির অবসান হয়। এটি আমরা ভাগবত গীতা থেকে জানতে। এক চতুর্যুগ পূর্ণ হতে আমরা এটা সময়সীমাটা দেখলাম। এক চতুর্যুগ পূর্ণ হতে ৪৩,২০,০০০ বছর সময় লাগে। এই সংখ্যাকে ১,০০০ দিয়ে গুণ করলে তা ব্রহ্মার ১২ ঘন্টার সময় এবং এরূপ আরো ১২ ঘন্টার সময় ব্রহ্মার এক রাত্রির অবসান হয়। এইরকম ভাবে ব্রহ্মার ২৪ ঘন্টা বা একদিনের অবসান এরকম ৩০ দিনে ব্রহ্মার ১ মাস পূর্ণ হয়। ১২ মাসে ১ বৎসর। ব্রহ্মার এরকম ১০০ বছর জীবিত থাকেন। এরূপ গ্রহসমূহে বাস্তবিক পক্ষে জীবনকাল এত দীর্ঘ তবুও কোটি বৎসর পরেও ব্রহ্মলোকের জীবদের মৃত্যুবরণ করতে ততক্ষণ পর্যন্ত না দিব্য জগতে আমরা গমন করতে পারি ততক্ষণ এই মৃত্যুকে এড়ানো যাবে না। তাহলে এই হলো অবস্থা। তাহলে শুধু ওখানে কি জীবন কালটা দীর্ঘ কিন্তু মৃত্যু তারপরে আছে। আমাদের দিক থেকে দেখতে মনে হতে পারে যে মানে অসীম একটা সময়কাল। হ্যাঁ? আমাদের আমাদের জীবনকাল সঙ্গে যদি ব্রহ্মার জীবনকাল তুলনা করা হয় তাহলে মনে হবে যেন আমাদের জীবনকালটা মানে নগণ্য জীবন। যেরকম সেই প্রভুপাদ উদাহরণ দিয়েছেন তার প্রবচনে সেই শ্যামাপোকা দিওয়ালির সময় যে শ্যামাপোকা জীবনকাল যখন শ্যামাপোকা সন্ধ্যেবেলায় দেখা যায় রাত্রির পরে রাত্রির অবসানে দিন দিন যখন দিনমানে কি দেখতে পাওয়া যায় সেই এক ঢিপি শ্যামাপোকা মৃত্যু মরে ওই আলোক স্তম্ভের নিচে পড়ে আছে। আমরা এটা দেখে থাকি দীপাবলির রাত্রে শ্যামাপোকা দেখা যায় আর দীপাবলির পরের দিন সকালবেলায় স্তূপাকৃত এরকম শ্যামাপোকা আমরা দেখে থাকি। এটা এই যে পোকাদের জীবনকাল আমাদের তুলনায় যেরকম আমাদের জীবনকালের তুলনায় পোকাদের জীবনকাল যেরকম ঠিক তেমনি ব্রহ্মার তুলনায় আমাদের জীবনকালও সেরকম। তা সেই বিষয়টা আমাদের বুঝতে হবে। এই বিষয়টা কেন বলছেন? এই বিষয়টা থেকে বলছেন যে আমরা যদি জীবনের সময় সরণির অসীম সময় সরণিতে আমাদের জীবনকালটা অসীম সময় সরণিতে আমাদের জীবনকালটা অসীম সময় সরণির তুলনায় আমাদের জীবনকালটা সেটা আমরা পৃথিবীর ভূলোকের বাসিন্দাই হই আর ব্রহ্মলোকের বাসিন্দাই হই না কেন সেটি কিন্তু হ্যাঁ একটি একটি মানে একটা একটা এক ঝিলিক মানে একটা ক্ষণিকের সময়
তা এই হচ্ছে একটা দিক। এর থেকে আমরা বুঝতে পারবো যে জড় জগতের জীবন কত ক্ষণস্থায়ী। তো এবার জড় জগতের সম্বন্ধে বলা হচ্ছে, ব্রহ্মার এই দিনের সম্বন্ধে বলা হচ্ছে যে অব্যক্তাদ্ব্যক্তয় সর্বা প্রবরন্ত হরাগমে রাত্র রাত্রাগমে প্রলীয়ন্তে তত্রই বা অব্যক্ত সঙ্গ। তাহলে ব্রহ্মার দিন সমস্ত চলে সমুদায় চলাচল জীব সকল প্রকাশ পায় এবং ব্রহ্মার রাত্রির আগমনে তারা বিনাশপ্রাপ্ত। এই বিনাশটা বা এই প্রলয়টা হচ্ছে আংশিক প্রলয়, ব্রহ্মার একদিনের প্রলয় যেটা। তাহলে ব্রহ্মার একদিন পূর্ণ হলে সকল নিম্ন গ্রহ সমূহ জলের দ্বারা প্লাবিত হয়েছে। তাহলে এখানে হচ্ছে আংশিক প্রলয়ের অবস্থা বর্ণনা করছেন, প্রলয়ের যে নিম্ন গ্রহ লোক। আমরা জানি, আমরা আগেও দেখেছি যে আমাদের যে সমস্ত জড়জগৎ তিনটি ভাগে বিভক্ত, চতুর্ভুবন, চতুর্দশ ভুবন বা ত্রিভুবন বলা হয়। তাহলে নিম্ন লোকগুলো হচ্ছে নিম্ন লোকের গ্রহ, যেগুলো হচ্ছে ভূর লোকের নিচে অবস্থিত, আর মধ্যবর্তী অংশে ভূর লোকের গ্রহগুলি অবস্থিত, আর ভূর লোকের ওপরে হচ্ছে উচ্চ গ্রহলোকগুলি অবস্থিত। তাহলে ভূর লোকের নিচের দিকে 7টি গ্রহলোক, মানে এরকম 7টি গ্রহলোক, ওপরে 7টি, এই নিয়ে ভূলোককে নিয়ে 7টি, টোটাল 14টি ভুবন আছে। এই 14টি ভুবন মানে কিন্তু 14টি শুধুমাত্র গ্রহ নয়, এই 14টি বিভিন্ন গ্রহ লোক। যেরকম ভূর লোকে বহু রকম গ্রহ আছে, তার মধ্যে পৃথিবী একটা গ্রহ, এরকম আরো অনেক গ্রহ আছে। সেরকম একটি গ্রহ যে ভূর লোকের গ্রহ, মানে এরকম আমাদের আমাদের যে আহ জড়জাগতিক বা জড়জাগতিক আহ, যে বিজ্ঞানের আলোকে আমাদের যে ধারণা সৌরজগতের সম্বন্ধে, সেটা কিন্তু বৈদিক কসমোলজি বা বৈদিক বিজ্ঞানের আলোকে কিন্তু সেটি নয়। সেটি পঞ্চম স্কন্ধে ভাগবতমে সেটি বিস্তারিত বর্ণনা আছে। যাই হোক, মূল বিষয়টি যেটি হচ্ছে যে নিম্ন গ্রহলোক সমূহগুলি জলপ্লাবিত হয় আংশিক প্রলয়ের সময়, এবং এরূপ প্রলয়ান্তরে রাত্রি শেষে ব্রহ্ম যখন সকালবেলায় জাগ্রত হন, তখন পুনরায় সৃষ্টিকার্য শুরু হয়। উচ্চ গ্রহলোকগুলো কিন্তু এই সময় থেকে যায়, মানে সে সময় এই সময় থেকে যায়, এবং জীব সময় সৃষ্টি হয়, এবং কিভাবে এবং এইভাবে সৃষ্টি ও বিনাশ জড়জগতের প্রকৃতি। তাহলে এইখানে এটাই বলা হচ্ছে যে জড়জগতের প্রকৃতিটা কি। জড়জগতের সৃষ্টি হচ্ছে কখনো, সৃষ্টি মানে কি, জড়জগৎটা কখনো প্রকাশিত হচ্ছে, কখনো অপ্রকাশিত। কারণ সৃষ্টির যে মূল সাংগঠনিক বস্তু, অর্থাৎ জড়জগতের জড়জগৎ যা দিয়ে তৈরি, সেই জড়জগতের তৈরির বস্তুটি কিন্তু একই থাকছে। এটা কিরকম, আমরা একটা উদাহরণ দিয়ে বুঝতে পারি। যে আমরা দেখি যে দোকান দোকান আছে, দোকানপাট আছে, আমরা দেখে থাকি দোকান আছে। সে একটা দোকান রাত্রেবেলায় বন্ধ হয়ে গেল, তো বন্ধ হয়ে যাওয়া মানে এটা নয় যে দোকানটা ধ্বংস হয়ে গেল, দোকানটা আছে কিন্তু দোকানটা বন্ধ। আবার সকালবেলায় একটা নির্দিষ্ট সময় দোকানটা খুলছে। দোকানের ভেতরে জিনিসপত্র যা আছে আছে, তেমনি জড়জগৎকে এই জন্য আমাদের ভগবদ্গীতার যে 5টি বিষয় আলোচনা করা হয়, তার মধ্যে প্রকৃতি একটা আছে, জড়া প্রকৃতি। জড়া প্রকৃতিকে কিন্তু নিত্য বলা হচ্ছে। নিত্য কেন? কারণ জড়া প্রকৃতিটা একটা দিক হচ্ছে যে জড়া প্রকৃতির সর্বদা সৃষ্টি এবং লয় হচ্ছে, এমন ভাবে সৃষ্টি এবং লয় হচ্ছে যেন সর্বদাই জড়া প্রকৃতি অবস্থান করছে। ঠিক আছে, সেটা হচ্ছে তাই সবসময় সৃষ্টি, মানে সেই কারণাদাক্ষাই বিষ্ণু থেকে সর্বদাই কোনো না কোনো গ্রহর তার 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 শ্বাসের তার তার যখন তিনি প্রশ্বাস ছাড়ছেন, যখন নিঃশ্বাস ছাড়ছেন, তখন জড়জগতের সৃষ্টি হচ্ছে, আর যখন তিনি শ্বাস গ্রহণ করছেন, তখন জড়জগতের লয় হচ্ছে। এটি সবসময় চলছে। সেই জন্য জড়জগতের কে আমরা সবসময় বলছি কি, জড়জগৎ হচ্ছে নিত্য। আরেকটা দিক কি, জড়জগতের সাংগঠনিক যে বস্তু দিয়ে তৈরি, চিতি অবতেজ মরুদ বম, এছাড়া ইত্যাদি আরো যে 26টি তত্ত্ব দিয়ে মহৎ তত্ত্ব, যেটাকে একসঙ্গে বলা হয় মহৎ তত্ত্ব, এটি কিন্তু ধ্রুব। এবং এই জন্য ভগবদ গীতায় জড়জগৎকে বলা হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম অর্থাৎ ধ্রুব, অর্থাৎ তার এই যে জড় জগৎ সৃষ্টির যে উপাদান, সেই উপাদান কিন্তু সর্বদাই স্থির। এটি আমরা বর্তমান যুগের ভরের নিত্যতা সূত্র বা ভর এবং শক্তির নিত্যতা সূত্র দিয়ে আমরা বুঝতে পারি, যেটা আজকের বিজ্ঞান বলছে, সেটি বৈদিক শাস্ত্রেও বলা হয়েছে, ভগবদ গীতাতেই সেটি ভগবান বলেছে। তাই সেই ভর এবং শক্তির নিত্যতা সর্বদা বজায় থাকছে, সেজন্য যারা প্রকৃতি নিত্য। কিন্তু যারা প্রকৃতির প্রকাশটা নিত্য না, যারা প্রকৃতি সবসময় প্রকাশিত হচ্ছে, যেমন দোকান বন্ধ হচ্ছে খুলছে, তেমনি জড়া প্রকৃতিরও কখনো প্রকাশ হচ্ছে, কখনো অপ্রকাশ। এটি কিন্তু একটি প্রধান বিষয় বোঝা। এই সম্পূর্ণ অধ্যায়ের
এই জায়গাটা প্রভুপাদ বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝিয়েছে। তো এই জায়গাটা যদি বোঝার কোনো অসুবিধা থাকে আমাকে প্রশ্ন করতে পারে। এটা হচ্ছে একটা দিক। এখানে সেটাই এখানে ৮ নম্বর গীতার ৮ নম্বর অধ্যায়ের ভিত্তিতে প্রভুপাদ এই জায়গাটা বলছেন, ভূতগ্রাম শৈবায়ং ভূত্তা ভূত্তা পলীয়তে। প্রভুপাদ বারবার প্রভুপাদ লেকচারে বলছেন ভূত্তা ভূত্তা পলীয়তে। রাত রাত্রাগমঃ পার্থ প্রবহন্ত হরাগম। বারংবার দিবাগমন হয় ও সমুদায় জীবসকল উৎপন্ন হয় এবং বারংবার রাত্রি উপস্থিত হয় জীবসমূহ বিনাশ প্রাপ্ত হয়। যদিও জীবাত্মা প্রলয়প্রাপ্ত হয়ে যায় না, তবুও তারা প্রলয়প্রাপ্ত হয়। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে জীব সুপ্ত অবস্থায় থাকে, প্রলয়প্রাপ্ত হয়। জীব আত্মার প্রলয়প্রাপ্ত হয়। ঠিক আছে? আত্মা অবিনাশী। তবু তারা প্রলয়প্রাপ্ত হয় কারণ কি? তাদের জড় দেহটা বিনাশপ্রাপ্ত হয়ে গেছে। বিনাশপ্রাপ্ত হওয়ার অর্থ হচ্ছে তার পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং ব্রহ্মার সমস্ত রাত্রিব্যাপী সমস্ত জীবাত্মাগণ জলপ্লাবিত হয়, কিন্তু দিনমানের উদয় হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত জল ক্রমে ক্রমে অপসারিত হয়ে যায়। এটি হচ্ছে সেই গর্ভোদক সমুদ্রের সেই জল দ্বারা প্লাবিত হয়ে যায়, আর কিছু নয়। পরস্তস্মাৎ ভাব অন্য ব্যক্ত তব্যক্ত সনাতন য ছ সর্বেষু ভূতেষু নশৎসু ন বিনশ্যতি। পরন্তু এই ব্যক্ত অব্যক্ত ভাবের আরেক এবার এখন কি হচ্ছে আমাদের এই অধ্যায়ের নাম কি? অপ্রাকৃত জগৎ। তা প্রভুপাদ প্রথমে প্রাকৃত জগতের বর্ণনা দিচ্ছেন এবং প্রাকৃত জগতের সঙ্গে তুলনামূলক ভিত্তিতে তিনি অপ্রাকৃত জগতের উপর বর্ণনা দেন। প্রাকৃত জগতের কি হচ্ছে? প্রাকৃত জগতের ভূত্তা ভূত্তা প্রলীয়তে, বারবার তার নির্দিষ্ট সময় অন্তর অন্তর তার প্রকাশ হচ্ছে, তার বিনাশ হচ্ছে, প্রকাশ হচ্ছে, বিনাশ হচ্ছে। তা কখনো ব্যক্ত হচ্ছে, কখনো অব্যক্ত। তাহলে কিন্তু পরন্তু এই ব্যক্ত অব্যক্ত ভাবের ঊর্ধ্বে এক সনাতন দিব্য প্রকৃতি আছে, যা পরম শাশ্বত। সর্বজীবের বিনাশ হলেও তা কখনো বিনষ্ট হয় না। এটি হচ্ছে ভগবদ গীতার ৮ নম্বর অধ্যায়ের ২ নম্বর শ্লোক থেকে প্রভুপাদ বলছেন। আমরা জড়জগতের পরিসীমা নির্ণয় করতে পারি না। আমরা জড়জগতের পরিসীমা আমাদের কাছে মনে হয় এই ব্রহ্মাণ্ডটি যেন অসীম, এর কোনো শেষ নেই, এর কোনো কিছুই নেই। কিন্তু আসলে এরকমটা নয়। আমরা এই ক্ষুদ্র ব্রহ্মাণ্ডের মধ্যে ক্ষুদ্র একটি জীবাত্মা হয়ে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা যন্ত্রপাতি, এই হাবেল টেলিস্কোপ, ওই টেলিস্কোপ, হ্যানা টেলিস্কোপ দিয়ে বিজ্ঞানীরা জানার চেষ্টা করতে আমরা কিছু বুঝতে পারছি না। তো বৈদিক তত্ত্ব থেকে আমরা জানতে পারি যে সমগ্র সৃষ্টিতে লক্ষ লক্ষ জগৎ আছে। এটা একটি ব্রহ্মাণ্ড মাত্র। একটি ব্রহ্মাণ্ডের আমরা একটি ক্ষুদ্র জীব, একটি গ্রহের ক্ষুদ্র জীব মাত্র। ক্ষুদ্র গ্রহের ক্ষুদ্র জীব। এটি বুদবুদের মতন মানে কারণ সেই বিষ্ণুর মানে প্রশ্বাস এবং নিঃশ্বাসের থেকে নির্গত বুদবুদের মতন ফেনার মতন একটি 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 গ্রহ, একটি ব্রহ্মাণ্ড। সুতরাং আমরা যদি বৈদিক শাস্ত্রের আলোকে বোঝার চেষ্টা করি জড়জগৎটা কতটা আহ ক্ষুদ্র, জড়জগতের ক্ষুদ্রতা আমরা 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 অনুধাবন করতে পারবো এবং তা থেকে আমরা বিনম্র হতে পারবো। এবং এই যে এটাই হচ্ছে কিন্তু মূল বিষয়। আমাদের এই আলোচনার মূল বিষয় হচ্ছে আমাদেরকে বোঝা যে আমরা কত নগণ্য। এই সেই দিব্য জগতের গ্রহসমূহ এবং এবং এই জগৎটা কত ক্ষণিকের জন্য অবস্থান করছে। এই জগতের আমাদের এই জড় অস্তিত্বের সাময়িকতা যদি আমরা অনুধাবন করি তখন আমরা নিত্য জীবন লাভের জন্য উৎসাহী হব। আমাদের মধ্যে আমরা ভাবছি জগতেই আমরা থাকবো চিরকাল। এই জগৎটা কত ক্ষণস্থায়ী, ব্রহ্মার জীবনকালের তুলনায় সেটা আমাদের বোঝাচ্ছেন প্রভু। তাহলে দিব্য জগতের গ্রহ সমুদ্রে বসবাসকারী জীবগণ এবং সেখানে বলছেন যে কি এই অপ্রাকৃত জগতের ঊর্ধ্বে একটি, এই প্রাকৃত জগতের বাইরে ঊর্ধ্বে একটি অপ্রাকৃত জগৎ আছে। এখন এই বিষয়টা, এই তথ্যটা আমাদের কাছে মানে আমরা শুধু শুনছি, আমাদের কাছে একটা তথ্য হিসেবে আসছে কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি। তাই জন্য প্রভুপাদ এখানে ব্যাখ্যা করবেন, কত সুন্দর উদাহরণ দিয়ে প্রভুপাদ বোঝাবেন, আমরা দেখবো সেটা। এই দিব্য জগতের গ্রহ সমুদ্রে বসবাসকারী জীবগণ নিত্য। এই শ্লোকে ভাব শব্দের অর্থ হলো প্রকৃতি এবং এখানে আরেক প্রকৃতির উল্লেখ করা হয়েছে। এই জগতে আমরা দু প্রকার প্রকৃতি সম্বন্ধে অভিজ্ঞতা আছে। কি দু প্রকার প্রকৃতি? জীব হলো আত্মা, যতক্ষণ আত্মা, একটা হচ্ছে জড় প্রকৃতি আর একটা হচ্ছে সজীব প্রকৃতি। আমরা ছোটবেলা থেকেই পড়েছি জড় বস্তু, সজীব বস্তু। এই ধারণাটা আমরা পড়েছি সবসময় জীবন বিজ্ঞানে, সবসময় আমরা ছোটবেলা থেকে এই ধারণা দেওয়া হয় সজীব আর জড়। তা এখানে সেটা প্রভুপাদ বলছেন, কিন্তু সেটি বৈদিক শাস্ত্রের আলোকে সম্পূর্ণ ধারণাটা দেওয়া হয় না বলে সজীবতার যে মূল কারণ সেটা ব্যাখ্যা করা হয়, জীবনের যে মূল ধারণা সেটা ব্যাখ্যা করা হয়। জীব হলো আত্মা এবং যতক্ষণ আত্মা জড়দেহে অবস্থান করে ততক্ষণ জড়দেহ সচল থাকে। যখনই জীব বা আত্মা দেহ ত্যাগ করে দেহ অচল হয়ে পড়ে। পরা প্রকৃতিকে শ্রীকৃষ্ণের উৎকৃষ্ট প্রকৃতি এবং জড়া প্রকৃতিকে শ্রীকৃষ্ণের নিকৃষ্ট প্রকৃতি বলা হয়। এই নিকৃষ্ট প্রকৃতি বলা হয়েছে। এই জড়া প্রকৃতির ঊর্ধ্বে একটি পরা প্রকৃতি আছে যা সম্পূর্ণ
পরীক্ষামূলক জ্ঞানের দ্বারা একে অনুমান করা সম্ভব নয়। এখানে এখানে এটাই বোঝানোর চেষ্টা করছেন, যেটা আমরা শুরুতেই আমরা মানে আলোচনা করেছি, যে আমাদের এই জ্ঞান লাভ করতে হলে পরীক্ষামূলক জ্ঞান, পরীক্ষামূলক যে পন্থা, তার দ্বারা আমরা পারবো না। আমাদের ইন্দ্রিয়ের সীমাবদ্ধতা আছে এবং এটা সম্ভব না কখনো। কারণ আমরা সামান্য জড় জগতের, এটা জড় জগতেরই সম্পূর্ণ বিষয়টা আমরা জানি না। এই পৃথিবীর মধ্যে, অন্য পৃথিবীর বাইরের গ্রহ ভুলেই যাওয়া যেতে পারে, এই পৃথিবী গ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আমরা জানি। তো সুতরাং অন্য গ্রহের, এই গ্রহটা কোন ব্রহ্মাণ্ড, যে ব্রহ্মাণ্ডে অবস্থান করছে, সেই ব্রহ্মাণ্ডের আয়তন কত ইত্যাদি কিছুই আমরা ধারণা করতে পারি। এই জন্য পরীক্ষামূলক জ্ঞানের দ্বারা একে অনুমান করা সম্ভব নয়। আমরা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে লক্ষ লক্ষ তারা দর্শন করতে পারি, কিন্তু সেখানে অনুগমন করতে পারি না। আমাদের অক্ষমতাকে আমাদের মেনে নিতে হবে। পরীক্ষামূলক জ্ঞানের দ্বারা যদি আমরা জড়জগৎ সম্বন্ধে অনুধাবন করতে না সমর্থ হই, তাহলে ভগবান ও তার ধাম সম্বন্ধে কিভাবে অনুমান করা সম্ভব? তাহলে এটাই হচ্ছে বিষয়। আমরা পরীক্ষামূলক জ্ঞানের দ্বারা যদি আমরা জড়জগৎ সম্বন্ধে অনুধাবন করতে না পারি, তাহলে এটা এই অপ্রাকৃত জগৎ সম্বন্ধে আমরা কি করে অনুধাবন করতে পারবো? যেন পরীক্ষামূলকভাবে এটা কখনোই সম্ভব না। ভগবদ্গীতা শ্রবণ করার মাধ্যমে আমাদের এটা উপলব্ধি করতে হবে। আমরা পরীক্ষামূলক জ্ঞানের দ্বারা আমাদের পিতাকে এটা জানতে পারি না। যে একই উদাহরণ, বৈদিক আমাদের পিতাকে জানতে পারি না। আজকে কেউ বলতে পারে যে আমরা জেনেটিক অ্যানালিসিস বা জিন পরীক্ষার মাধ্যমে সেটা করব, কিন্তু সেটি করতে হলেও হ্যাঁ, আমরা যদি সম্পূর্ণ নিরপেক্ষভাবে করি, যে আমাদের যাকে পিতা বলে জানি না, আমরা তাকে না পরীক্ষা করে যদি আমাদের পিতা হতে সক্ষম পৃথিবীর এরকম সমস্ত মানুষকে পরীক্ষা করতে যাই, তাহলেও আমাদের মানে এটা নিয়ে একটা পরিসংখ্যান করা হয়েছে, যে দেখা যাবে যে সেইটি সম্পূর্ণ করতে, মানে কারণ আমার পিতা হতে পারে, একজন মানুষের পিতা হতে পারে এরকম পৃথিবীর বহু মানুষ আছে, বহু পুরুষ আছে। তাহলে তাদের সংখ্যা বহু, এবং তাদের প্রত্যেকের কাছ থেকে জিন সংগ্রহ করে পরীক্ষা করতে সময় লাগবে, যেটা সেটা দেখা যাবে যে ৮০০ বছর। সুতরাং একজন আজকের দিনে আজকের দিনে এই কলিযুগের একজন মানুষের পক্ষে সেটা সম্ভব না। সুতরাং আমাদের কি করতে হবে? আমাদের মায়ের কাছ থেকে জানতে হবে এবং তার বাক্যকে গ্রহণ করতে হবে। তাকে যদি আমরা না বিশ্বাস করি, তাহলে এই সম্বন্ধে জানার আর কোনো উপায় নেই। আমরা যদি কৃষ্ণ চেতনায় নিযুক্ত থেকে নিষ্ঠার সঙ্গে একে পালন করি, এই যে এই জ্ঞানকে, এই বৈদিক জ্ঞানকে যদি আমরা পালন করি, তাহলে শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের নাম সম্বন্ধে সকল তথ্য আমাদের নিকট প্রকাশিত হবে। এটি হচ্ছে প্রকাশিত হওয়ার বিষয়। এটি 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 জড়জাগতিক জ্ঞানের মতন অর্জন করার বিষয় নয়, যে আমি কোনো ডিগ্রি অর্জন করলাম, আজকে আমি মাধ্যমিক পাস করলাম, উচ্চ মাধ্যমিক পাস করলাম, আমি স্নাতক হলাম, আমি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করলাম, আমি এই হলাম, সেরকম জিনিসটা নয়। এটি হচ্ছে আমাদের বিনম্রতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে আমাদের বৈদিক শাস্ত্র সম্মত যে জ্ঞান, সেই জ্ঞানটি যখন আমরা অনুশীলন করব, তখন ধীরে ধীরে সেই তথ্যগুলি আমাদের কাছে তত্ত্বে পরিণত হবে। এজন্য কৃষ্ণ বলছেন কি, জন্ম কর্ম চ ময়ি দিব্যং এবং যে ব্যক্তি তত্ত্বত একটা দেহং পুনর্জন্ম নৈতি মামিতি সহজ। তত্ত্বত আমাদের কাছে প্রকাশিত হবে, আমরা এটা উপলব্ধি করব, আমাদের এই অপ্রাকৃত অস্তিত্বটা উপলব্ধি করব। আমাদের নিকট পরস্তু ভাব, অর্থাৎ পরাপ্রকৃতি বা ব্যক্ত অর্থে যা প্রকাশিত, পরাপ্রকৃতি জড়জগৎ আমাদের নিকট, হ্যাঁ। এবারে কি, এই ব্যক্ত অর্থে জড়জগতের এই প্রাকৃত জগৎটা আমাদের কাছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র দ্বারা প্রকাশিত। আমরা আজকে দেখছি গাছপালা, মাটি, হাওয়া, বাতাস, এগুলো আমরা দেখছি, উপলব্ধি করছি, অনুভব করছি। এইভাবে আমাদের কাছে পুরো জগৎটা প্রকাশিত। কিন্তু এই জগতের ঊর্ধ্বে অপর এক প্রকৃতি আছে, যেটি হচ্ছে নিত্য প্রকৃতি, অব্যক্তাৎ সনাতন। এই জড়া প্রকৃতির উদ্ভব ও সমাপ্তি আছে, কিন্তু দিব্য প্রকৃতির সনাতন নিত্য, এর উদ্ভব এবং সমাপ্তি নেই। এটি কেমন করে সম্ভব? কি করে আমরা বুঝবো এটা? এইটা প্রভুপাদ বোঝাচ্ছেন সুন্দর উদাহরণ দিয়ে। আকাশে যখন মেঘের উদয় হয়, মনে হয় সমগ্র মেঘ সমগ্র আকাশকেই আবৃত করে রেখেছে, কিন্তু প্রকৃতপক্ষে ওই মেঘ আকাশের একটি খুব ক্ষুদ্র নগণ্য অংশকে আবৃত করে রাখে। যেহেতু আমরা খুব ছোট, সেজন্য মেঘ আকাশের স্বল্প কিছু অংশকে আবৃত করলেও আমাদের মনে হয় সমগ্র আকাশটি বুঝি মেঘের দ্বারা আবৃত। সেইরূপ সমগ্র জড় জগৎ দিব্য জগতের বিশাল ব্যাপ্তির পরিসরে এক ক্ষুদ্র নগণ্য মেঘের মতো। এটা মহৎ তত্ত্বের দ্বারা আবৃত। মেঘের যেমন উদ্ভব এবং সমাপ্তি আছে, তেমনি এই জড় জগতের উদ্ভব বা সমাপ্তি আছে। যখন আকাশের উপর থেকে মেঘের আচ্ছাদন অপসারিত হয়, তখন আকাশ পরিষ্কার হয়ে যায় এবং আমরা সবকিছু পরিষ্কার দেখি। সেরকম তাহলে এখানে এই 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 উদাহরণটা প্রভুপাদ বিভিন্ন প্রবচনও দিয়েছেন, যে আমরা আজকে কলকাতায় বসে আছি,
বা হাওড়া জেলায় বসে আছি কি বাংলাদেশে বসে আছি, এই জায়গায় হঠাৎ করে মেঘের আগমন হলে আমরা ভাববো কি যে সেই অংশটা শুধুমাত্র মেঘের দ্বারা আবৃত হচ্ছে। আজকে সজল প্রভু বাংলাদেশে আছেন, তা সেখানে হঠাৎ করে যদি আজকে মেঘের আগমন হয়, তিনি ভাবতে পারেন যেন তিনি সম্পূর্ণ আকাশটা মেঘের দ্বারা প্লাবিত হয়ে গেল, মেঘের দ্বারা আচ্ছাদিত হয়ে গেল। তো তিনি ভাবছেন যে এই আকাশটা বুঝি এমন। কিন্তু আমি আজকে পশ্চিম বাংলায় বসে দেখছি যে আকাশটা মেঘমুক্ত আকাশ, সেখানে মেঘ নেই। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমরা এত ক্ষুদ্র, আমাদের কাছে মনে হচ্ছে যেন আমাদের সম্পূর্ণ জায়গাটাই আকাশের অন্ধকারে, মানে আকাশের দ্বারা মেঘের দ্বারা আচ্ছন্ন। ঠিক তেমনি জড় জগৎটা মহৎ তত্ত্বের মেঘের দ্বারা আচ্ছাদিত হয়ে আছে। সেজন্য আমরা ভাবছি বুঝি এটাই এরকমই যে এটাই একটা জগৎ। কিন্তু এই জগতের বাইরে যে আর কিছু থাকতে পারে সেটা আমরা ধারণা করতে পারছি না। তেমনি প্রভুপাদ কি বলছেন যে এরপরে বলছেন যে এই জড় দেহটা হচ্ছে মেঘের মতো। এই জড় জাগতিক ধারণাটাই হচ্ছে মেঘের মতো যে আত্মাকে আচ্ছাদন করে রেখেছে। এই জড় দেহ কিছু সময় ধরে অবস্থান করে, কিছু উৎপন্ন করে, কিছু অপচয় করে, তারপর অন্তর্হিত হয়ে যায়। আমরা জড়জাগতিক যা কিছু দেখি সবকিছুরই সব প্রকার পরিবর্তনের, সব প্রকার বিকারের কথা আমরা দেখেছি। তার জন্ম হয়, বৃদ্ধি হয়, কিছুকাল স্থিতি হয়, কিছু তার সন্তান সন্ততি উৎপন্ন হলো, তারপরে তা বৃদ্ধপ্রাপ্ত হয়, হ্যাঁ? তারপরে সেটি অন্তর্ধান। ছটি ছটি পরিবর্তনের মধ্যে দিয়ে জড়জগৎ চলছে, সর্বদাই চলছে। এই ঘটনাটা কিন্তু সর্বদাই চলছে। শ্রীকৃষ্ণ বলছেন মেঘের না এরকম পরিবর্তনশীল প্রকৃতির ঊর্ধ্বে অপর এক দিব্য প্রকৃতি আছে যার কোনো পরিবর্তন হয় না, বা যা নিত্য ও চিরশাশ্বত। এই জড় প্রকৃতি যখন বিনাশপ্ত হয় তখন হবে সেই অব্যক্ত সনাতন তখনও বর্তমান থাকবে। তার কারণ তা জন্মই হয়নি তো মৃত্যু হবে। যার জন্ম হচ্ছে তার মৃত্যু হবে, যার জন্মই হয়নি, যার সবসময় আছে। এখন এই ধারণাটা আমাদের কাছে নেই। আমরা জড়জাগতিক ধারণার দ্বারা এমন ভাবে আচ্ছাদিত হয়ে আছি এই মেঘের অন্তরালে, যে আমাদের কাছে এই ধারণাটা নেই। কিন্তু আমরা যদি আজকে মেঘাচ্ছন্ন আকাশের মধ্যে এয়ারপোর্টে গিয়ে প্লেনে করে আমরা যদি সেই আকাশ মেঘকে ভেদ করে চলে যাই, তখন আমরা দেখবো সে ওপরে যে নীল আকাশ, নীলিমাপূর্ণ সেই আকাশকে আমরা দেখতে পাবো। তাই ঠিক তেমনি আমরা যদি বৈদিক জ্ঞানকে আশ্রয় করে এই ভগবত ভক্তি অনুশীলন করি, তাহলে এই কৃষ্ণ ভবনামৃতর বিমানে চড়ে আমরা কিন্তু এই জড় জগতের আচ্ছাদনকে ভেদ করে সেই অপ্রাকৃত জগতে প্রবেশ করতে পারি। শুধু কি আমাদেরকে শ্রদ্ধা সহকারে এই ভগবত ভক্তির অনুশীলনটা করতে, তাহলে সেটা সম্ভব। বৈদিক শাস্ত্রসমূহে প্রাকৃত বা জড় জগৎ এবং অপ্রাকৃত বা দিব্য জগতের সম্বন্ধে বিস্তৃত তথ্য প্রদান করা হয়েছে। শ্রীমদ ভাগবতের ২য় স্কন্ধে দিব্য জগৎ ও তথায় বসবাসকারী জীবসমূহের সম্বন্ধে বিবরণ দেওয়া হয়েছে, যেখানে দিব্য জগতের বায়ুযান, এই বায়ুযানের ভ্রমণশীল মুক্ত জীবাত্মা সম্বন্ধে তথ্য দান করা হয়েছে। আমরা এখানে যা কিছু দর্শন করি সেখানেও তা বাস্তবে দর্শন করা যেতে পারে। জড়জগতের সবকিছুই দিব্য জগতের প্রতিবিম্ব বা কৃত্রিম উপছায়া। যেমন চলচ্চিত্রে আমরা সব বাস্তব জিনিসের প্রতিবিম্ব ছায়া দেখি, শ্রীমদ ভাগবতে বলা হয়েছে এই জড়জগৎ বাস্তবতার অনুকরণে জড় উপাদান দ্বারা গঠিত। যেমন দোকানের সামনে প্রদর্শনী ঘরে স্ত্রীলোকের ধাঁচে কৃত্রিম স্ত্রীলোক তৈরি করে তাকে সাজিয়ে প্রদর্শনের জন্য রাখা হয়। সুস্থ মস্তিষ্কের মানুষ মাত্রই জানেন ওটাই কৃত্রিম পদার্থ ছাড়া আর কিছুই নয়। যেহেতু ভগবানের দিব্য জগৎ বাস্তব, সেই জন্য কৃত্রিম জড় জগৎকেও বাস্তব বলে মনে হয়। বাস্তবতার অর্থ আমাদেরকে বোঝা উচিত। বাস্তবতার অর্থ হলো স্থিতিশীল। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। বাস্তবতার অর্থ হলো স্থিতিশীলতা, এবং যা কখনো অন্তর্হিত বা বিনাশপ্রাপ্ত হয় না। বাস্তবতা অর্থে নিত্য চির শাশ্বত। কিন্তু আমরা সেটা বুঝি না। এটি এখানে প্রভুপাদ এই অবাস্তবতা এবং বাস্তবতা, আমরা আসলে অবাস্তব একটা জগতে বাস করছি। অবাস্তব কেন? কারণ তা স্থিতিশীল নয়। আজকে এই যে বলা হচ্ছে শ্রীলোকের ধাঁচে কৃত্রিম শ্রীলোক তৈরি করে রাখা হয় প্রদর্শনী। আমরা যেরকম দেখি যে বিভিন্ন রকম ওই সুন্দর জামা কাপড় সাজিয়ে রাখার জন্য ইয়ে বানানো হয়, পুতুল মতন বানানো হয়। ছেলে হয় মেয়ে হয় তাদের বা বাচ্চাদের এরকম পুতুল বানিয়ে রাখা হয়, তাদের এই সেই সেই পুতুলের মধ্যে জামা কাপড় গুলো সাজিয়ে রেখে দেখানো হয় যে জামা কাপড় গুলো পরলে কেমন লাগে। সেটা যা সেটা বিজ্ঞাপনের জন্য। হ্যাঁ, সেটি আসলে কোনো শ্রীলোক নয়। কিন্তু সুস্থ মস্তিষ্কের সচেতন মানুষ, বিবেকী মানুষ জানেন যে সেটি প্রকৃত শ্রীলোক নয়। কিন্তু আমরা এই জড়জাগতিক স্তরে এমন ভাবে আচ্ছন্ন হয়ে আছি, আমরা এই ধরনের প্রদর্শনীতে প্রদর্শিত স্ত্রী বা পুরুষকেই বাস্তব ভাবছি, তাদের সঙ্গে আমরা সম্পর্ক তৈরি করছি।
আমরা তাদের শুধু দেহটাকে দেখছি, তাদের আত্মাটাকে কখনোই দেখতে পাচ্ছি না। তাদের প্রকৃত স্বরূপে তাদের আত্মার সঙ্গে কোনো সম্পর্কই তৈরি করতে পারছি না। কারণ জাগতিক স্তরে শুধুমাত্র কামনা বাসনা চরিতার্থ করাটাকে আমরা ভাবছি আমাদের বাস্তব অস্তিত্ব, কিন্তু সেটি আসলে ক্ষণিকের অস্তিত্ব। তো সেটা আমাদের বুঝতে হবে এবং সেটি কিছু কাল স্থায়ী হবে, তারপর সেটা শেষ। আমাদের জড়সুখ ভোগ করার জন্য আমাদের সীমাবদ্ধতা আছে। কিছুক্ষণ ধরে আমি আজকে রসগোল্লা ভালোবাসি, কটা রসগোল্লা খেতে পারবো? ১ টা, ২ টো, ৪ টে, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা, ১০ টা, তারপরে আমি আর খেতে চাইবো না, আমি যতই ভালোবাসি না। তাহলে আমার এই ভালোবাসাটাও হচ্ছে একটা নিছক মোহ ছাড়া আর কিছু। এবং মোহ হয়ে, এবং এই কারণেই সেটা, সেটার একটা শুরু আছে, একটা শেষ আছে। আমি এই রসগোল্লাকে ভালোবাসছি যখন আমার প্রথম আমি দেখছি রসগোল্লাটাকে, খুব সুন্দর রসালো রসগোল্লা, আমার খাওয়ার ইচ্ছা হচ্ছে, আমি সেটা ভোগ করা শুরু করছি, কিন্তু একটা সময় পরে আমি ভোগ করতে পারছি না। তার মানেটা হচ্ছে যে আমরা প্রকৃত ভোক্তা নই। কিন্তু ভগবানকে আজকে ৫৬ ভোগ দেওয়া হচ্ছে, জগন্নাথ পুরীতে দিনের পর দিন দেওয়া হচ্ছে, তিনি সেগুলো পাচ্ছেন। অসীম পরিমাণ তিনি ভোগ দিচ্ছেন। তিনি হচ্ছেন ভোক্তারাম, যোগ্যতা প্রধান, সর্বলোক ও মহেশ্বরম। তিনি প্রকৃত ভোক্তা, কিন্তু আমরা প্রকৃত ভোক্তা নই। কিন্তু আমরা কি ভাবছি, আমাদের এই 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 স্বল্প ভোগটাকে আমরা ভাবছি এটাই বুঝি আমাদের জীবনের সার্থকতা, এটাই আমাদের বাস্তবতা। কিন্তু এটাই আমাদের মূর্খতা প্রকৃত। নাস্ত বিদ্যতে ভাবনা ভাবো বিদ্যতে শত উভয়েরপি দৃষ্টয় অন্তস্তনস্তত্ত্বদর্শিভি। যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মারও কখনো বিনাশ হয় না। তত্ত্বদ্রষ্টাগণ উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে প্রভুপাদ এটাই বলছেন যে জড় জগতে প্রকৃতপক্ষে কোনো সুখ নেই, কোনো বাস্তবতা নেই। প্রকৃত বাস্তবতা, প্রকৃত আনন্দ, প্রকৃত সুখ হলো ভগবান কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত এবং ভগবান কৃষ্ণের সেই ধাম। প্রকৃত আনন্দের উৎস হলো ভগবান শ্রীকৃষ্ণ। জড়জাগতিক আনন্দ প্রকৃত আনন্দ নয়, এই আনন্দ অনিত্য, অস্থায়ী। যারা বস্তুর স্বরূপ দর্শন করতে পারে তারা বস্তুর প্রতিবিম্বের প্রতি দৃষ্টি দেয় না। এখানে হচ্ছে ভালোবাসাটা হচ্ছে শুধু ছায়ার সঙ্গে, প্রতিবিম্বের সঙ্গে প্রতিবিম্বের ভালোবাসা। কিন্তু চিন্ময় জগতে প্রকৃত আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক, এটাই আমাদের প্রধান বুঝতে হবে। শ্রীমদ ভাগবতের নির্দেশ অনুসারে দিব্য আধ্যাত্ম জগৎ লাভ করাই মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য। কিন্তু অধিকাংশ মানুষই এই বিষয়ে অবগত নয়। তাই এখানে একটা জিনিস বুঝতে হবে যে এই আধ্যাত্ম জগৎ লাভ করা মানে এটা নয় যে এটা কোনো একটা অবস্থান বা ভৌগোলিক একটা অবস্থানগত একটা স্থিতি। এটা বুঝতে হবে যে এই আধ্যাত্মিক জগৎ মানে হচ্ছে আমাদের হৃদয়ের চেতনাটাকে আধ্যাত্মময় করে তুলতে হবে, চিন্ময় করে তুলতে হবে। তাহলে আমরা আধ্যাত্মিক জগৎ লাভ করতে পারবো। এমনকি এই জড় জগতে অবস্থান করেও আধ্যাত্মিক জগতের আস্বাদন, অনুধাবন, জগতে আমরা অবস্থান করি যখন আমরা সম্পূর্ণভাবে জড় কলুষ থেকে মুক্ত হব। সুতরাং আমাদের এটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য। তাহলে মানব জীবন সত্য বাস্তবকে উপলব্ধি করে ব্যক্তিগত জীবনে গ্রহণ করার জন্য, সমস্ত বৈদিক শাস্ত্রসমূহ অন্ধকারের ভিতর থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের উপদেশ দেয়। তমসো মা জ্যোতির্গময়। এই হচ্ছে বৈদিক শাস্ত্রের প্রধান উদ্দেশ্য। জড়জগতের প্রকৃতি হলো অন্ধকারময়, কিন্তু দিব্য জগৎ জ্যোতির্ময় এবং আগুন বা বিদ্যুৎ দ্বারা আদৌ আলোকিত হয় না। সুতরাং দিব্য জগতে আলোকিত করার জন্য আগুনের দরকার হয় না, বৈদ্যুতিক চুল্লির দরকার হয় না, বিদ্যুৎ কেন্দ্রের দরকার হয় না, সৌরালোকের দরকার হয় না। আমাদের এখানে আলোকের জন্য দিনের বেলায় সূর্যালোক, রাত্রে বেলায় বিদ্যুৎ শক্তি বা চন্দ্রালোকের প্রয়োজন হয়, কিন্তু সেখানে তা দরকার হয় না। সেজন্য ভগবান বলছেন ন তদ্ভাস্বরে শশাঙ্ক ন পাবক তদ্গত্তান নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। এই যে পাবক অর্থাৎ এখানে প্রভুপাদ বলেছেন সেটি হচ্ছে বিদ্যুৎ, সূর্য চন্দ্র বিদ্যুৎ দ্বারা আমরা পরম ধাম উদ্ভাসিত নয়, আমার পরম ধাম উদ্ভাসিত নয়। সুতরাং বিদ্যুতের যে ধারণা সেটি মানে আধুনিক কিছু নয়, সেটি বৈদিক যুগ থেকে সেটি সবাই জানতো। তিনি সেই ধামে গতি লাভ করেন, তিনি আর কখনোই জড়জগতে প্রত্যাবর্তন করেন। এটি প্রভুপাদ বারবার এটি উল্লেখ করেছে। কারণ আমরা জড়জগতের এই ধারণাটা সবসময় জানি, সূর্য চন্দ্র এবং বিদ্যুতের দ্বারা আমাদের এই জড়জগৎ আলোকিত। কিন্তু ভগবান বলছেন যে সেটি হচ্ছেন আর দেহ নির্গত রশ্মি ছটায় উদ্ভাসিত সেই জগৎ। দিব্য জগৎকে অপ্রকাশিত বলা হয়, কারণ তা আমরা জড় ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যক্ষ করতে পারি না। দিব্য জগৎ আমাদের কাছে অপ্রকাশিত। তার মানে এই নয় যে দিব্য জগৎ অপ্রকাশিত। দিব্য জগৎ সর্বদাই প্রকাশিত, সর্বদাই অস্তিত্বমান। কিন্তু আমাদের কাছে সেটি প্রকাশিত নয় বলে আমাদের কাছে মনে হয় সেটি অপ্রকাশিত। এই যে নব্যাক্ষর,
মাহু পরমাং গতিম যপ্রাপ্য নিবর্তন্তে তদ্ধাম পরমং। সেই পরম ধামকে অব্যক্ত অক্ষর বলে, যার কোনো ক্ষয় নেই, এবং তা এই সমস্ত জীবের পরম গতি, যাকে প্রাপ্ত হলে জীবগণ সংসার প্রত্যাবর্তন করে না, সেটি হলো আমার পরম ধাম। এই শ্লোকে এক মহান যাত্রার সংকেত দেওয়া হয়েছে, আমাদের বহিস্থ আকাশকে ভেদ করে, জড়জগৎকে অতিক্রম করে, জড়জগতের আবরণকে ছিন্ন করে দিব্য জগৎকে অনুপ্রবেশ করতে হবে। পরমাত্মা গতি, সেই যাত্রা পরম। এই লোক থেকে কয়েক হাজার মাইল দূরে যাত্রা করে আবার প্রত্যাবর্তনের মতন নয়। এখানে প্রভুপাদ প্রকৃতপক্ষে সমালোচনা করছেন তথাকথিত এই সমস্ত মহাকাশচারীদের, যারা কয়েক হাজার মাইল, প্রচুর লক্ষ লক্ষ জনগণের দেওয়া অর্থ অপচয় করে, লক্ষ লক্ষ দূরে, লক্ষ লক্ষ টাকা খরচা করে কয়েক হাজার মাইল দূরে যাত্রা করে কিছু মাটি নিয়ে আসার জন্য বা কিছু পরীক্ষা নিরীক্ষা করার উদ্দেশ্যে যাচ্ছে, আবার চলে আসছে। কিন্তু প্রভুপাদ সেই ধরনের পরম গতির কথা বলছে না। তিনি বলছেন এমন এক যাত্রা যেখানে ফিরে আসার কোনো প্রশ্ন নেই। এরকম ক্ষুদ্র সীমিত যাত্রায় কোনো বীরত্ব নেই। আমাদের সমগ্র জড়জগৎকে অতিক্রম করতে হবে, এবং কোনো অন্তরিক্ষ যানের দ্বারা তা আমরা করতে পারি না। যান্ত্রিক উপায়, আমরা যেটা আগেও দেখেছি, যান্ত্রিক উপায়ে আমরা তা করতে পারি না। আমাদের সেটা করতে হয় পারমার্থিক উপায়। কিন্তু কৃষ্ণ চেতনায় নিয়োজিত থেকে মৃত্যুর সময় শ্রীকৃষ্ণের চিন্তা করলে তৎক্ষণাৎ দিব্য বা আধ্যাত্ম জগতে গতি লাভ করা যায়। আমরা যদি সকলে দিব্য জগতে গমন করে নিত্য আনন্দময় জ্ঞানপূর্ণ জীবন লাভ করতে অভিলাষী হই, তাহলে আমাদের এক সচ্চিদানন্দ দেহ লাভ করতে হবে। এটি হচ্ছে অপ্রাকৃত স্পেস স্যুট, এই সচ্চিদানন্দ দেহ, সচ্চিদ আনন্দপূর্ণ। আমরা যেটা আগের পূর্ববর্তী আলোচনায় আমরা আলোচনা করি, সচ্চিদ আনন্দ বলতে কি বোঝায়। শ্রীকৃষ্ণের দিব্য অপ্রাকৃত দেহ সচ্চিদ আনন্দময়, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ। আমাদের অনুরূপ পূর্ণ জ্ঞান আনন্দময় নিত্য দেহ আছে। আমাদের এই আত্মা স্তরে আমাদেরও সেই সচ্চিদ আনন্দময় দেহ আছে। সেটি নির্বিশেষ রূপ নয়, সবিশেষ একটি রূপ আছে আমাদের, কিন্তু এটা অতি ক্ষুদ্র এবং জড় আবরণের দ্বারা আচ্ছাদিত। আর জড় জগতে বীজ আকারে সেটি অবস্থান করছে, অতি ক্ষুদ্র আকারে অবস্থান করছে। যে কোনো উপায়ে এই কৃত্রিম আবরণকে যদি আমরা পরিত্যাগ করতে পারি, তাহলে সেই দিব্য আধ্যাত্ম জগতে অতি সহজেই গমন করতে পারবো। আর একবার যদি আমরা সেই দিব্য জগৎ লাভ করতে পারি, তাহলে আমাদের আর এই জগতে প্রত্যাবর্তন করতে হবে না। যং প্রাপ্য ন নিবর্তন্তে। একবার সেখানে ফিরে গেলে আমাদের আর এখানে আসতে হবে না। এটি হচ্ছে সেজন্য প্রত্যেকের পরম ধামে, আপনারা মিউট করে রাখুন, কেউ সেজন্য প্রত্যেকেরই পরম ধাম অর্থাৎ শ্রীকৃষ্ণের পরম লোকে গমনের জন্য প্রয়াস করা উচিত। শ্রীকৃষ্ণ স্বয়ং আমাদের গ্রহণ করতে মর্তে আবির্ভূত হন। তিনি নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমাদের এই গ্রহে লোকে আবির্ভূত হন এবং নিদর্শন গ্রন্থ হিসেবে শাস্ত্র দান করেন, ভগবদ্গীতা দান করেন, তার যোগ্য প্রতিনিধিকে প্রেরণ করেন। মানব জীবনের এই সুখ সুবিধাগুলো আমাদের গ্রহণ করা উচিত। যিনি পরম ধাম লাভ করেন, তার আর ত্যাগ, তপস্যা, দান, ধ্যান করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যিনি পরম ধাম লাভ করতে পারেন না, তার সব ত্যাগ তপস্যা করা বৃথা সময়ের অপচয় মাত্র। সুতরাং একদিকে হচ্ছে আমাদের আমাদের একটা হচ্ছে বৈদিক শাস্ত্রসম্মত ভাবে বৈদিক জীবনযাপন করা একটা দিক, কিন্তু তার মূল উদ্দেশ্যটা বুঝতে হবে। বেদৈশ্চ সর্বৈর অহমেব বেদ্য। বেদের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা, তার পরম স্তরকে উপলব্ধি করা এবং নিজেকে সেই স্তরে উন্নীত করা। সেটি না করে শুধু বৈদিক শাস্ত্র অধ্যয়ন করলাম, বৈদিক শাস্ত্র অনুযায়ী বৈদিক জীবনযাপন করলাম, সেটি সময়ের অপচয় মাত্র। শ্রম এব হি কেবলম ধর্মসহ অনুষ্ঠিত বিচক্ষণ কথা রুচি না উৎপাদায় যদি রুচিং শ্রম এব হি কেবলম। সুতরাং আমরা ধর্ম অনুষ্ঠান করছি সেই বিচক্ষণ ভগবানের কথা প্রতি রুচি উৎপাদন করার জন্য। যদি সেটা না উৎপাদন করতে পারি, তাহলে সেটি শ্রম এব হি কেবলম। তাহলে মানব জীবনের পূর্ণতা লাভের এটা একটা সুবর্ণ সুযোগ, এবং জীবনের এই পূর্ণতা লাভ করার জন্য এই মানব জীবন যারা লাভ করেছে তাদের উন্নতির জন্য দেশ, অভিভাবক, পিতা, মাতা, শিক্ষক সকলেরই কর্তব্য আছে। কুকুর বিড়ালের মতন শুধু আহার নিদ্রা ভয় মৈথুন করাটাই সভ্যতা নয়। আমাদের এই মানব জীবনকে সঠিকভাবে প্রয়োগ করে কৃষ্ণ চেতনায় নিজেদের উদ্বুদ্ধ করতে হবে এবং 24 ঘন্টা কৃষ্ণ সেবায় লিপ্ত থাকতে হবে, যাতে মৃত্যুকালে এই জড়দেহ ত্যাগ করে পরম ধামে আমরা গতি লাভ করতে পারি। পুরুষ সপর পার্থ ভক্তা লভ্যস্ত অনন্যয়া যশান্ত স্থানি ভূতানি যেন সর্বমিদং ততম। সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবান একমাত্র ঐকান্তিক ভক্তি দ্বারাই লভ্য। এই ঐকান্তিক ভক্তি স্তরে আমাদের আসতে হবে, তাহলে আমরা ভগবানকে
সহজে লাভ করতে পারবে। যদিও তিনি তার ধামে অবস্থান করেন, তবুও তিনি সর্বব্যাপী এবং সবকিছুই তার অন্তঃস্থ হয়ে বর্তমান। সুতরাং আমরা ঐকান্তিক ভক্তির দ্বারা তাকে সহজে লাভ করতে পারি। আমরা যদি একান্তই পরম ধাম লাভ করার জন্য অভিলাষী হই, তাহলে ভক্তি পথই আমাদের একমাত্র উপায়। আর ভক্তি অর্থে ভক্তি সেবা। ভক্তি কোনো তাত্ত্বিক বিষয় নয়, কোনো মানসিক জল্পনা কল্পনা নয়, এটি বাস্তবিক সেবা। এটি হচ্ছে প্রকৃত বাস্তবিক। কারণ আমরা আগেই জেনেছি, বাস্তবতা মানে স্থিতিশীলতা, নিত্য স্থিতিশীলতা, সাময়িক স্থিতিশীলতা বা দীর্ঘকালীন স্থিতিশীলতা শুধু নয়, নিত্য স্থিতিশীলতা। এবং সেই বাস্তবিক সেবাটাই হচ্ছে পরমেশ্বর ভগবানের নিকট আত্মসমর্পণ করা। কারণ এই এই যে সেবা আমরা করছি, এটি নিত্য, এটি নিত্য সম্পদ হয়ে থাকছে আমাদের। এই ভক্তিমূলক সম্পদটা, ভক্তি সেবা করার যে ফলটা, সেটি সময়ের সঙ্গে সঙ্গে, কালের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে না। ভগবান চিরকাল এই সেবাটি মনে রাখছেন। আমরা এই যে ভগবানকে নিয়ে আলোচনা করছি, আমি বলছি, আপনারা শুনছেন বা আপনারা কখনো প্রশ্ন করছেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। এই যে আমরা যে ভক্তিমূলক আলোচনা করছি, শ্রবণম কীর্তনম, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা। এটি হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব ধারায় প্রধান সেবা। এটার মাধ্যমে আমাদের প্রকৃত জড় কলুষতা থেকে আমরা মুক্ত হব। তাহলে ভক্তের মূল উদ্দেশ্য হলো ভজনা করা, যার অর্থ হলো সেবা। নারদ পঞ্চরাত্রে ভক্তির সংজ্ঞা দেওয়া হয়েছে। কি বলা হয়েছে? যে ভক্তির সংজ্ঞা হচ্ছে সর্ব উপাধি বিনির্মুক্তা তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। সর্ব উপাধি বিনির্মুক্ত, ভক্তি হলো উপাধি মুক্ত হওয়া। শুদ্ধ আত্মার সঙ্গে সম্পর্কযুক্ত এবং দেহ হতে উৎপন্ন দেহের পরিবর্তনে পরিবর্তনশীল উপাধি হতে মুক্ত হওয়ার জন্য যিনি স্থির সংকল্প গ্রহণ করেছেন, তিনি ভক্তি লাভ করতে সমর্থ হবেন। ভক্তিকে শুদ্ধ আত্মারূপে উপলব্ধি করতে হবে, এটি কখনোই পদার্থ নয়। আমাদের প্রকৃত পরিচয় হলো আমরা কৃষ্ণের দাস। যিনি তার প্রকৃত পরিচয় স্থির এবং শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত, তিনি হলেন প্রকৃত ভক্ত। ঋষি কেন ঋষিকেশ সেবন, অর্থাৎ দেখো, আমাদের ইন্দ্রিয় সমূহ জড়জাগতিক পদ বা উপাধি হতে থেকে মুক্ত হবে। মুক্ত হয়ে আমাদের ইন্দ্রিয়ের দ্বারা, ঋষিক হচ্ছে আমাদের ইন্দ্রিয়, ঋষিকেন ঋষিকেশ, ঋষিকের দ্বারা ঋষিকেশের সেবা। এই ঋষিকের ঈশ্বর বা স্বামী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। সেটি প্রথম জানতে হবে, তারপর সেই জানার ব্যবহারিক প্রয়োগ করা হচ্ছে সেবায় নিয়োজিত। শুধু জানাটাই শেষ কথা নয়, সেটি হচ্ছে জ্ঞান মিশ্র ভক্তি। শুধু জানলাম, তারপরে হচ্ছে সেটাকে প্রয়োগ করা, সেটি হচ্ছে প্রকৃত বিষয়। তাহলে যখন আমাদের ইন্দ্রিয়ের স্বামী ঋষিকেশ ও শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করতে হবে, তাহলে এটি হচ্ছে ভক্তির, শুদ্ধ ভক্তির একটি সংজ্ঞা, যেটি নারদ মুনি নারদ পঞ্চরাত্রে দিয়েছে। ধ্রুব গোস্বামী বলেন, শ্রীকৃষ্ণের সেবা আমাদের করতে হবে শ্রীকৃষ্ণের প্রীতির জন্য। শ্রীকৃষ্ণের প্রীতির জন্য আনুকূল্যেন কৃষ্ণেন, আনুকূল্যেন, অনুকূল ভাব নিয়ে কৃষ্ণের সেবা করতে হবে। সর্ব উপাধি, এটা হচ্ছে অন্য অভিলাষিত আসন্নম জ্ঞান কর্ম অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। অনুকূল ভাব নিয়ে মানে কৃষ্ণের প্রীতির জন্য। সাধারণত কোনো জড়জাগতিক উদ্দেশ্য বা কিছু লাভের আশায় আমরা ভগবানের সেবা করতে চাই। এই এই উদ্দেশ্য নিয়ে কেউ ভগবানের কাছে আসতে পারে, ভক্তিটা শুরু হতে পারে এই উদ্দেশ্য দিয়ে, যেরকম ধ্রুব মহারাজ করেছিলেন। তিনি জড় উদ্দেশ্য নিয়ে তিনি সেই বনে গেছিলেন, হ্যাঁ, সেই প্রতিশোধ নিতে গেছিলেন তার পিতা উত্থানপাদের থেকেও বৃহৎ সাম্রাজ্য লাভের জন্য। তারপর যখন তিনি ভগবানের দর্শন লাভ করলেন, তখন তার সমস্ত জড় বাসনা ধুয়ে শেষ হয়ে গেল। জড় স্বার্থ সিদ্ধির জন্য যিনি ভগবান স্মরণ, তিনি অবশ্যই, যিনি মোটেও ভগবানের স্মরণাপন্ন না হন, তার থেকে ভালো। সুতরাং জড়জাগতিক বাসনা নিয়ে স্মরণাপন্ন হওয়াটা ভালো। অর্থার্থী, জ্ঞানী, জিজ্ঞাসু, এরকম কিছু বাসনা নিয়ে প্রথমে শুরু হয় এই চতুর্বিধ সুকৃতি। এই সুকৃতি যারা লাভ করেছেন, তারা এই রকম চারজন এর কথা বলা যায়, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞান। কিন্তু জড়জাগতিক সিদ্ধি লাভের সকল প্রকার অভিলাষ থেকে আমাদের মুক্ত হওয়া উচিত। শ্রীকৃষ্ণকে উপলব্ধি করাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া। শ্রীকৃষ্ণ অসীম এবং তাকে উপলব্ধি করা সম্ভব নয় ঠিক, কিন্তু যা উপলব্ধি করতে পারি তা আমাদের গ্রহণ করা উচিত। ভগবদ্গীতা বেশ করে আমাদের উপলব্ধির জন্য উপস্থাপিত একটি গ্রন্থ। আমাদের জানা উচিত যে এইভাবে জ্ঞান অর্জনের ফলে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হন এবং তার প্রীতির জন্য আমাদের সেবা করা উচিত। শ্রীকৃষ্ণ চেতনা অপরিমেয় সাহিত্যের
কৃষ্ণ চেতনা অপরিমেয় সাহিত্যের সমন্বয়ে এক মহৎ বিজ্ঞান এবং ভক্তি লাভ করার জন্য তার উপযুক্ত প্রয়োগ করাই আমাদের প্রকৃত। তাহলে আসলে কৃষ্ণ চেতনাটি হচ্ছে অপরিমেয়। আজকে কৃষ্ণের গুণগান, গুণকীর্তন, মহিমা, হ্যাঁ, তার আমরা কতটুকু বলতে পারি, কিন্তু আমাদের যতটুকু ক্ষমতা তার যদি আমরা প্রয়োগ করি, ভগবান সেটা দেখে সন্তুষ্ট এবং আমরা সম্পূর্ণ স্বার্থ ভাব বিমুক্ত হই, যখন আমরা কৃষ্ণ চেতনায় নিযুক্ত হই, তখন আমাদের সেই ক্ষুদ্র প্রচেষ্টা ভগবানকে আনন্দ দান করে। তখন তিনি আমাদের কৃপা করেন, তখন আমরা জানতে পারি, তখন আমাদের আরো আগ্রহ বাড়ে, যখন আমরা আবার আরো সেবা করি, সেই সেবাটা আরেকটু উন্নত হয়, তার দ্বারা ভগবান আরো প্রীত হন। এইভাবে আদান প্রদানের মাধ্যমে, এই ভক্তিমূলক আদান প্রদানের দ্বারা আমাদের ভক্তির রস বৃদ্ধি পেতে থাকে, আমরা সন্তুষ্ট হই। যে আত্মা সুপ্রসিদ্ধ দিব্যাকাশে পরমেশ্বর পরম পুরুষ অধিষ্ঠিত চিরাকাশে অসংখ্য সব প্রকাশিত গ্রহলোক আছে, এবং প্রতিটি গ্রহলোকে ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ বিরাজমান। সেটা হচ্ছে বৈকুণ্ঠের কথা বলা হচ্ছে, বৈকুণ্ঠের লোক, অর্থাৎ তিনি স্বয়ং প্রসারিত হয়ে প্রতিটি গ্রহলোকে অবস্থান করছেন। তারা চতুর্ভুজ এবং তাদের অসংখ্য নাম আছে। তারা প্রত্যেকেই পুরুষাকার, নিরাকার নন। ভক্তির দ্বারা তাদের লাভ করা যেতে পারে। প্রতিদ্বন্দ্বিতা, মানসিক কল্পনা বা বিচার বুদ্ধি বা শারীরিক শক্তির দ্বারা তাদের লাভ করা যায় না। কেবল জড় কর্মমুক্ত শুদ্ধ ভক্তির দ্বারাই তাকে লাভ করা যায়। সুতরাং এখানে ভক্তির মহিমা কীর্তন হচ্ছে। ভক্তি হচ্ছে এই যে যেটা বললাম, যে অন্য অভিলাষিতা আসন্ন, প্রথম হচ্ছে জড়জাগতিক কামনা বাসনা থেকে মুক্ত, অন্য অভিলাষিতা আসন্ন, জ্ঞান ও কর্ম অনাবৃত, জ্ঞান এবং কর্ম যেন আবৃত করে না দেয়। কারণ জ্ঞান আবৃত করে দিলেই সেটি হয়ে যাবে জ্ঞান কাণ্ড, হ্যাঁ, কর্ম আবৃত করে দিলেই সেটি হয়ে যাবে কর্মকাণ্ড, যোগ আবৃত করে দিলেই সেটি হবে যোগী বা সিদ্ধিকামী হয়ে যাবে। মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। এবং শান্ত হয়ে যখন আমরা স্থির ভাবে, স্নিগ্ধ ভাবে ভগবানের ভক্তি করব, তখন আমরা খুব সহজেই ভগবানকে লাভ করব। পুরুষ কি? পরম পুরুষ কেমন? যশান্ত স্থানি ভূতানি তেন সর্বম ইদং ততঃ, সকল জীবাত্মা সকল কিছু তার ভিতরে অবস্থিত, এমন পুরুষ তিনি। যদিও তিনি সকল কিছুর বাইরে সর্বপরিব্যাপ্ত, সকল জায়গায় তিনি উপস্থিত আছেন, সেটা কেমন? তিনি বাইরেও আছেন, আবার ভিতরেও আছেন। তিনি ঠিক সূর্যের মতন, সূর্য এক জায়গায় অবস্থিত, কিন্তু তার কিরণ দ্বারা সূর্য চতুর্দিকে পরিব্যাপ্ত। যদিও ভগবান তার পরম ধামে অবস্থান করছেন, কিন্তু তার শক্তি সর্বক্ষেত্রে বিস্তৃত, তিনি তার শক্তি থেকে ভিন্ন নন। ঠিক যেমন সূর্য ও সূর্যের কিরণ অভিন্ন। যেহেতু শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের শক্তি অভিন্ন, সেই জন্য আমরা শ্রীকৃষ্ণকে সর্বত্র দর্শন করতে পারি, যদিও আমরা ভক্তি মার্গে উন্নত ও প্রগতিশীল নই, কিন্তু প্রগতিশীল হই। কিন্তু এখানে কিছু বুঝতে হবে, শ্রীকৃষ্ণের শক্তি এবং শক্তি অভিন্ন, গুণগত ভাবে অভিন্ন, কিন্তু পরিমাণগত ভাবে অভিন্ন নয়। যেরকম সূর্য এবং সূর্যের কিরণ গুণগত ভাবে অভিন্ন, কিন্তু পরিমাণগত ভাবে কি অভিন্ন নয়। কারণ আমি যদি বলি আমার ঘরে সূর্যালোক এসছে, আমার আজকে ঠান্ডার মধ্যে খুব ভালো লাগছে, কিন্তু সূর্য যদি চলে আসতো স্বয়ং, সূর্যের গ্রহটা, তাহলে আমি শেষ হয়ে যেতাম। এই জন্য আমাদের এখানে বুঝতে হবে এই অভিন্নতা গুণগত দিক থেকে। এটাকে বলা হচ্ছে ভেদাভেদ, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, যেটি আমরা ভাগবত আলোচনা করি। সেই জন্য আমরা শ্রীকৃষ্ণকে সর্বত্র দর্শন করতে পারি, যদি আমরা ভক্তি মার্গে উন্নত প্রগতিশীল হই। কিভাবে? এটি বলা হচ্ছে ভক্তির দ্বারা। প্রেমাঞ্জন চরিত ভক্তি বিলোচনেন সন্তোষ দৈবরিত এষু বিলোচয়ন্তি জং শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপকম স্বরূপং স্বরূপং গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। প্রেমাঞ্জনের দ্বারা রঞ্জিত ভক্তি চক্ষু বিশিষ্ট সাধুগণ যে অচিন্ত গুণ বিশিষ্ট শ্যামসুন্দর শ্রীকৃষ্ণকে হৃদয়ে অবলোকন করেন, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। হৃদয় যাদের ভগবত প্রেমে পূর্ণ, তারা সকল সময় নিরবিচ্ছিন্ন ভাবে ভগবানকে দর্শন করেন। এমন নয় যে গত রাত্রে ভগবানকে দর্শন করেছিলাম, কিন্তু এখন আর তার দর্শন পাচ্ছি না, এমন নয়। যিনি কৃষ্ণ চেতনাময়, শ্রীকৃষ্ণ সকল সময় তার হৃদয়ে উপস্থিত থাকেন এবং তিনি নিরবিচ্ছিন্ন ভাবে কৃষ্ণকে প্রত্যক্ষ করেন। এটা হচ্ছে ভক্তির অত্যন্ত উন্নত স্তর। এটা হচ্ছে ভক্তির স্মরণ দশা, হ্যাঁ, সমাধি স্তর, যেখানে ভগবানকে শুদ্ধ ভক্ত সর্বদা দর্শন করে। আমাদের সেই স্তর যেতে হবে। প্রভুপাদ এখানে বিজ্ঞাপন দিচ্ছেন, আমাদেরকে উৎসাহী করে তুলছেন, আমাদেরকে শ্রীকৃষ্ণকে দর্শন করার মতন চোখ থাকতে হবে। আমাদের জড়বন্ধন, জড় ইন্দ্রিয় আবরণের জন্য আমরা আধ্যাত্মিক চেতনাকে উপলব্ধি করতে পারি না। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের দ্বারা এই অজ্ঞানতা দূর করা যায়। এটা কেমন করে? একজন নিদ্রামগ্ন মানুষ কোন রকম শব্দ শুনে জেগে যায়। আমরা অ্যালার্ম ক্লক দিয়ে ঘুমাই, অ্যালার্ম ক্লক মোবাইলে এখন দিচ্ছি আমরা, তাহলে কি আমরা যখন ঘুমিয়ে থাকি, তখন আমাদেরকে জাগিয়ে তো আর
একমাত্র উপায় হচ্ছে শব্দ ধ্বনি। তাহলে মানুষ যখন সম্পূর্ণ অচেতন থাকে তখন সে দেখতে পায় না, স্পর্শ অনুভব করে না, কোনো কিছুর ঘ্রাণ নিতে পারে না, কিন্তু শ্রবণ শক্তি এত প্রখর যে একজন নিদ্রামগ্ন মানুষও কোনো সবকিছুর শব্দ শুনে জেগে যায়। তেমনি আমাদের অন্তরাত্মা জড়চেতনার নিদ্রায় আচ্ছন্ন এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহানাম মহামন্ত্রের পবিত্র শব্দ তরঙ্গে তার নিদ্রা ভঙ্গ করা যেতে পারে। আমাদের এই জড়জাগতিক নিদ্রা, আমরা মায়ার কোলে ঘুমিয়ে আছি, মায়া মুগ্ধ হয়ে ঘুমিয়ে আছি, মায়ার দ্বারা মুগ্ধ হয়ে ঘুমিয়ে আছি। আমাদের সেই ঘুম ভাঙতে পারে আমরা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র নিয়মিত ভাবে কীর্তন করি। হরে কৃষ্ণ মহামন্ত্র দ্বারা পরমেশ্বর ভগবানতার শক্তিকে সম্বোধন করা হয়। হরে শব্দে অর্থে শক্তি এবং কৃষ্ণ হলেন পরমেশ্বর ভগবান। সুতরাং আমরা যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি, আমরা বলি হে ভগবানের শক্তি, হে ভগবান আমাকে গ্রহণ করো। এটি হচ্ছে প্রার্থনা। আমরা যদি ঐকান্তিক ভাবে প্রার্থনা করি, তাহলে ভগবান কর্তৃক গৃহীত হওয়ার জন্য আর কোনো প্রার্থনার প্রয়োজন নেই। প্রত্যেকদিন খাদ্যের জন্য প্রার্থনা করার প্রশ্ন নেই, খাদ্য সবসময় পাওয়া যাবে। হরে কৃষ্ণ মহামন্ত্র পরমেশ্বর ভগবানকে সম্বোধন করার মন্ত্র, যার দ্বারা তার শ্রী পাদপদ্মে আমাদের ধ্যান দেওয়ার জন্য তার কাছে প্রার্থনা করা হয়। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং তার প্রার্থনা করেছেন, ওই নন্দ তনুজ কিঙ্করং পতিতাং মাং বিষমে ভবাম্বুধৌ কৃপয়া তব পদ পঙ্কজ স্থিত ধুলি সদৃশ বিচিন্তায়। হে নন্দনন্দন, আমি তোমার নিত্য কিঙ্কর হয়ে সকর্ম বিপাকে বিষম ভব সমুদ্রে পতিত হয়েছি, তুমি কৃপা করে আমাকে তোমার পাদপদ্ম স্থিত ধুলি সদৃশ চিন্তা করো। সমুদ্রে যে মানুষ পতিত হয়, তাহলে এখানে হচ্ছে সেই বিনম্র প্রার্থনা, তাকে একজন কৃষ্ণের নিত্য দাস হিসেবে গ্রহণ করার জন্য। এই হচ্ছে আমাদের স্বরূপ, জীবেরও স্বরূপ হয় কৃষ্ণেরও নিত্য। এই উপলব্ধিটা আমাদের আনতে হবে। এটি হচ্ছে আমাদের স্বরূপ উপলব্ধির স্তর। এই উপলব্ধিটা আমরা আসতে পারবো যখন আমাদের মধ্যে সমস্ত অনর্থ নিবৃত হবে, আমাদের মধ্যে সেই হরিনামের রুচি আসবে, আমাদের মধ্যে নিষ্ঠা আসবে, তারপর রুচি আসবে। এই স্তরের পর আসক্তি স্তরে আমরা ধীরে ধীরে উপলব্ধি করব যে আমরা সত্যি আমাদের স্বরূপে আমরা কৃষ্ণ নিত্য দাস, এবং সেই সময় আমরা উপলব্ধি করব যে আমরা কিভাবে ভগবানের সঙ্গে সম্পর্ক, আমাদের স্বরূপ সিদ্ধ। সেই স্তরে এই প্রার্থনা ভগবান আমাদের দেখাচ্ছে দৃষ্টান্তমূলক ভাবে তিনি দেখাচ্ছেন। সমুদ্রে যে মানুষ পতিত হয়, তার একমাত্র আশা থাকে যে কেউ তাকে এসে উদ্ধার করবে। আমাদের বুঝতে হবে যে আমাদের অবস্থানটা কি। যদি কেউ এসে তাকে জল থেকে উপরে তুলে ধরে, তাহলে তৎক্ষণাৎ সে মুক্তি লাভ করে। সেরকম কৃষ্ণ চেতনাকে অবলম্বন করে আমরা যদি কোন রকম জন্ম মৃত্যুর মহাসমুদ্রকে অতিক্রম করতে পারি, সঙ্গে সঙ্গে আমরা মুক্তি লাভ। আমাদের এইভাবে প্রার্থনা করতে হবে। আমাদের বুঝতে হবে যে আমরা জড় জগতের এই জন্ম মৃত্যুর মহাসমুদ্রের চক্রের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি। সেজন্য আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের সময় সেই অসহায়তা অনুভব করতে হবে। এইগুলো থেকে আমাদের অসহায় ভাবটা নিয়ে আসতে হবে যে আমরা অসহায়, কিন্তু আমরা কি ভাবছি, আমরা জ্বরে এসেছি, আমরা খুব ভালো আছি, খাচ্ছি যাচ্ছি ঘুরছি ঘুমাচ্ছি, সবকিছু আমাদের অর্থ উপার্জন করছি, সবকিছু দ্বারা আমরা যেন ভাবছি নিজেরাই সবকিছু। এই জন্য আমরা জড় জগতের মোহে আচ্ছন্ন হয়ে আছি। কিন্তু আমরা যখন বুঝবো যে প্রকৃতপক্ষে আমরা একটা ভয়ঙ্কর স্থিতির মধ্যে আছি, এই জন্য মাঝে মাঝে আমাদের জীবনে দুঃখ দুর্দশা দিয়ে দেন ভগবান, কারণ আমরা খুব একটা আরামপ্রদ স্থিতি, যাকে বলে ইংলিশে কমপ্লেসেন্ট, আমরা 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 অনুভব করি। তখন ভগবান একটু ঝাঁকানি দেয়, তখন আমরা হে ভগবান হে ভগবান। কারণ আমাদের প্রকৃত স্থিতিটা কিন্তু সবসময় হে ভগবান, যে তুমি আমাকে রক্ষা করো, কিন্তু আমরা সবসময় ভুলে যাই। আমাদের অহমিকা আমাদের আচ্ছন্ন করে থাকে, জড়জাগতিক অহমিকা। যদি আমরা পরমেশ্বর ভগবানের দিব্য প্রকৃতি, তার নাম যশ লীলা ইত্যাদি প্রত্যক্ষ করতে উপলব্ধি করতে পারে, কিন্তু আমরা যদি কৃষ্ণ চেতনাময় হই, ভগবান স্বয়ং ক্রমে ক্রমে আমাদের নিকট প্রকাশিত হবেন। অত শ্রীকৃষ্ণ নাম আদি নভাবে গচ্ছমিন্দ্রিয়ৈ সেবন মুখে হি জিহাদৌ স্বয়মেব সুরত। সুতরাং এটি আমরা এই জড়জাগতিক স্তরে উপলব্ধি করতে পারবো না। উপদেশ অমৃততে পূর্ব গোস্বামী বলেছেন যে আমাদের অবস্থাটা হচ্ছে সেই পাণ্ডু রোগে আক্রান্ত রোগীদের মতন। এই ভগবত চেতনা কৃষ্ণ ভবনামৃত হচ্ছে সেই মিশ্রির মতন, কিন্তু আমাদের কাছে এখন তেতো লাগে। হরিনামে আমাদের রুচি লাগে না, আমাদের হরিনাম করতে গিয়ে ঝিমুনি আসে, হরিনাম কোন রকমের ঠোলোমালা হওয়ার জন্য অপেক্ষা করতে থাকি আমরা। কিন্তু কারণ আমরা হচ্ছি পাণ্ডু রোগগ্রস্ত জড়জাগতিক স্তরে আচ্ছন্ন সাধক। তাই জন্য আমাদের অত্যন্ত বিনম্রতার সঙ্গে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, দিনের পর দিন হরিনাম করে যেতে হবে। তাহলে ধীরে ধীরে আমাদের সেই জড়কলুষতা মুক্ত হব আমরা, এবং মুক্ত হয়ে আমরা একদিন উপলব্ধি করব আমাদের কাছে যখন সেই সেই জিহার সেই
পাণ্ডু রোগ, জড়জগতের সেই 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 জড়জগতের সমস্ত বিষয়ের প্রতি আমাদের সেই রুচি নিঃশেষিত হবে, তখন এই পারমার্থিক জগতের প্রতি আমাদের রুচি জাগরিত হবে। ভক্তির পরে সহানুভব, বিরক্তির অন্যত্র। কিন্তু আমরা সেই সেই জায়গায় আমাদের উন্নীত করতে হবে এবং সেটি আমরা আমাদের চেষ্টা থাকবে ভগবানের কৃপায় সেটি। কিন্তু আমরা যদি যোগ্য হই, ভগবান স্বয়ং প্রকাশিত হবেন। সেই যোগ্যতার স্তরে উন্নীত হতে হবে। তখন তাকে আমরা দর্শন করতে সমর্থ হব। কেউ ভগবানকে তার সামনে নৃত্য করবার জন্য আদেশ করতে পারে না। কিন্তু তার প্রীতির জন্য আমাদের এমন কিছু করতে হবে যাতে তিনি প্রসন্ন হয়ে আমাদের নিকট প্রকাশিত হন। যেটি সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, আমরা এর পূর্ববর্তী একটি অধ্যায় দেখেছি। যে আমরা এরকম প্রার্থনা করব না যে আমরা ভগবানকে দেখব, 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 দেখতে চাই। ভগবান আমাকে দেখা দাও, দেখা দাও না। ভগবান আমাকে দেখা যাওয়ার দরকার নেই। আমরা আমরা ভগবানকে ওভাবে দেখার চেষ্টা করার দরকার নেই। বরং আমরা এমনভাবে ভগবানের সেবা করব, সেবার দ্বারা ভগবানকে এমনভাবে আমরা সন্তুষ্ট করব যে ভগবান আমাদেরকে দেখার জন্য আসবে, তখনই আমরা ভগবানকে দেখতে পাবো। তাহলে এটি হচ্ছে বুদ্ধিমানের কাজ, এটি হচ্ছে ভক্তির ভক্তের এমনই মনোভাব থাকা উচিত। শ্রীকৃষ্ণ তার সম্বন্ধে স্বয়ং ভগবদ্গীতা তথ্য প্রদান করেছেন এবং এই বিষয়ে সন্দেহের কোনো প্রশ্ন নেই। এটি হচ্ছে আমরা নিঃসন্দিগ্ধভাবে আমাদের এটি গ্রহণ করতে হবে। এটি হচ্ছে আস্তিকতার প্রথম জায়গা, শ্রদ্ধার জায়গা। শ্রদ্ধার সঙ্গে সেটি গ্রহণ করতে হবে। আমাদের শুধু অনুভব করতে হবে, তার বিষয়ে উপলব্ধি করতে হবে। স্বয়ং পরমেশ্বর ভগবানের মুখনিসৃত এবং যেহেতু পরম স্তরে ভগবত গীতার সৃষ্টি, সেজন্য একে উপলব্ধি করার জন্য কোনো প্রারম্ভিক জ্ঞানের প্রয়োজন নেই। শুধুমাত্র শ্রীকৃষ্ণের নাম সরলভাবে কীর্তন করার ফলে আমি কে, ভগবান কে, প্রাকৃত অপ্রাকৃত জগৎ কি, কেন আমরা বদ্ধ, কেমন করে এই বদ্ধ জীবন থেকে মুক্তি লাভ করা যায়, এই সব বিষয়ে আমরা ক্রমান্বয়ে জ্ঞান লাভ করতে পারি। প্রত্যেকদিন আমরা কিছু না কিছুর উপর বিশ্বাস স্থাপন করি এবং তার পরিপ্রেক্ষিতে আমরা কোনো কার্য করে থাকি। আমরা কোনো জায়গায় যাওয়ার জন্য টিকিট কিনি এবং টিকিটের উপর আমাদের বিশ্বাস আছে। এই টিকিটটিকে অবলম্বন করে আমরা গন্তব্যস্থলে গমন করতে পারবো। কেন আমরা টিকিট দিয়ে টিকিট কিনি? টাকা দিয়ে টিকিট কিনি। নিশ্চয়ই অন্য কাউকে শুধু, শুধু টাকা দেই না। যানবাহন স্বীকৃত, সংস্থা স্বীকৃত। সুতরাং সাধারণভাবেই আমাদের বিশ্বাস জন্মে। আমাদের সাধারণ জীবনে বিশ্বাস ব্যতীত আমরা এক পাও অগ্রসর হই না। বিশ্বাস আমাদের রাখতেই হবে, কিন্তু এই বিশ্বাস স্বীকৃত জনের উপর রাখা উচিত। তবে এমন নয় যে আমাদের অন্ধবিশ্বাস আছে। যা কিছু আমরা গ্রহণ করি তা অবশ্যই স্বীকৃত। ভগবদ্গীতা একটি সিদ্ধ গ্রন্থ এবং এটি ভারতের সকল শ্রেণীর মানুষ কর্তৃক গৃহীত। শিক্ষাবিদ, ধর্মবিশারদ, দার্শনিক প্রত্যেক ভগবদ্গীতা গ্রন্থটিকে মহান সিদ্ধ গ্রন্থ হিসেবে গ্রহণ করেন। ভগবদ্গীতার মহত্ব, শ্রেষ্ঠত্ব সম্বন্ধে কোনো প্রশ্ন থাকতে পারে না। এমনকি অধ্যাপক অ্যালবার্ট আইনস্টাইন, এত বড় একজন বিজ্ঞানী, তিনিও নিয়মিত ভগবদ্গীতা অধ্যয়ন করতেন। তাহলে এখানে প্রভুপাদ কি বলছেন? এখানে প্রভুপাদ আসলে বলছেন যে আমরা যে এই যে শুদ্ধ স্তরে উন্নীত হওয়ার চাবিকাঠি কোথায় পাবো? ভগবত গীতার মধ্যে এই জ্ঞান নিহিত আছে। কিন্তু এই জ্ঞানকে আমাদের বিশ্বাসের সঙ্গে গ্রহণ করতে হবে। কিন্তু কেউ প্রশ্ন করতে পারে, কেন আমি গ্রহণ করব? কেন আমি এরকম বিশ্বাস করবো? এটি অন্ধবিশ্বাস কিনা? সেই জন্য প্রভুপাদ এখানে উদাহরণ দিচ্ছেন যে আমরা যখন ট্রেনে উঠি, তখন আমরা বিশ্বাস স্থাপন করি সেই ট্রেন সংস্থার উপরে, সেই চালকের উপরে, কারণ সেটি একটি স্বীকৃত যানবাহন সংস্থা, স্বীকৃত একটি ব্যবস্থাপনার মধ্যে আমরা বিশ্বাস স্থাপন করি। তেমনি এখানে প্রভুপাদ বলছেন আমরা এই স্বীকৃত গুরু পরম্পরার ব্যবস্থাপনায় বিশ্বাস স্থাপন করে গুরু পরম্পরার ধারায় প্রাপ্ত ভগবত গীতা যথাযথ থেকে যদি আমরা জ্ঞান লাভ করি, তাহলে আমরা নিশ্চিতভাবে সেই মুক্ত স্তরে উন্নীত হব, আমাদের জড় কলুষতা দূর করতে পারবো এবং ভগবত গীতা থেকে আমাদের আমাদের অবস্থান, আমরা কে, আমরা কি, আমরা কোথায় যাব, ভগবান কে, আমাদের বদ্ধ দশার কারণ কি ইত্যাদি সমস্ত প্রশ্নের আমরা উত্তর পাবো। যেই প্রশ্নগুলি উত্তর পেলে আমাদের এই জড় জগতের জন্ম মৃত্যুর পরপারে আমরা অতিক্রম করতে পারবো, জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা বেরিয়ে যেতে পারবো। সেই সব প্রশ্নগুলি আছে, কিন্তু তার আগে তো বিশ্বাসটা স্থাপন করতে হবে। বিশ্বাস স্থাপন করে সেই গ্রন্থটি পড়তে হবে। কিন্তু সেটি যদি আমরা না করি, তার সেটার নিয়ে যদি আমাদের সন্দেহ থাকে যে না, এই ভগবত গীতা হচ্ছে মাইথোলজি, মিথ্যা ভাষণ, এই ভগবত গীতার কোনো ভিত্তি নেই, কোনো প্রমাণ নেই, আমরা যদি এইভাবে নাস্তিক একটি সংস্কৃতি তৈরি করে রাখি, তাহলে আমরা এই জড়জগৎ থেকে কোনোদিন মুক্ত হতে পারবো। তাই জন্য তিনি অ্যালবার্ট আইনস্টাইনের মতো বিজ্ঞানীর উদাহরণ দিচ্ছেন, যিনি ভগবত গীতা অধ্যয়ন করতেন। এরকম বহু বড় বড় বিজ্ঞানী আছেন যাদেরকে বলা যেতে পারে আধ্যাত্মিক বিজ্ঞানী। তারা জড়বিজ্ঞান নিয়ে তারা গবেষণা করেছেন, কিন্তু তাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা বর্তমান ছিল। ভগবত গীতায় উল্লেখিত দিব্য ধাম ও ভগবত ধামকে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে। আমরা যদি এমন কোনো দেশে জন্মাতে পারতাম যেখানে আমাদের জন্ম মৃত্যু জরাব্যাধির কবলগ্রস্ত হতে হতো না, তাহলে কি আমরা সুখী হতাম না? এই ধারণাটার মধ্যে আসতে হবে যে এই জন্ম মৃত্যু জরা আমরা চাই না।
তবু আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। তাহলে প্রশ্ন করতে হবে, একটা পশু সেই প্রশ্ন করতে পারে না, কিন্তু মানুষ হিসেবে যদি আমরা এই প্রশ্নটা না করি, আমরাও যদি ভেবে নেই এটি স্বাভাবিক জীবন, এটি বাস্তবতা, তাহলে বুঝতে হবে আমরা অবাস্তবকে বাস্তব হিসেবে গ্রহণ করছি। আমরা যদি এরূপ কোনো জায়গার নিশানা পেতাম, তাহলে আমরা সেখানে যাওয়ার জন্য আমাদের সাধ্যমত চেষ্টা করতাম। জড়বিজ্ঞানীরা জড়জাগতিক স্তরে সেটা চেষ্টা করছেন, কিন্তু তারা বুঝতে পারছেন আসলে সম্ভব নয়। মানুষ মরণশীল, এই কথাটা আমরা ছোট থেকে শুনে আসছি। তার কারণ হচ্ছে সারা জীবন কোনো মানুষকে কেউ বেঁচে থাকতে দেখেনি। কিন্তু সেটি হচ্ছে, সেই মৃত্যুটি কি, সেই মৃত্যুর রহস্য সম্বন্ধেও কেউ জানে না, ততক্ষণ না সে ভগবত গীতার মতন গ্রন্থের দ্বারা আলোকিত হচ্ছে। তাই বাস্তবিকই জন্ম মৃত্যু জরাব্যাধি মুক্ত জায়গায় লাভ করার জন্য আমাদের হৃদয় বাসনা আছে। কেন আমরা এরকম চাই? কারণ আমাদের এরকম অবস্থা লাভ করার ন্যায্য অধিকার আছে। আমরা সনাতন অর্থাৎ নিত্য শাশ্বত, আমরা জ্ঞানময় আনন্দময়, এটি আমাদের চেতনা। কেন হঠাৎ করে আমরা চাই? আমরা মৃত্যু চাই না কেন? আমরা মৃত্যুময় জগতের থেকে মৃত্যুহীন কামনা করি কিভাবে? তার মানে কি? তার মানে আমাদের শুদ্ধ চেতনায়, আমাদের স্বরূপ চেতনায় সেই মৃত্যুহীনতা নিহিত আছে। নিত্য শাশ্বত জ্ঞানময় ভাব নিহিত আছে। আমরা কেন দুঃখ চাই না? কেন আমাদের কাছে দুঃখ এবং আনন্দের এই বিভেদ সৃষ্টি হয়? আজকে পশুর মধ্যে সেই বিভেদ নেই। সে সর্বদাই চলছে। তার শুধু খাওয়া-পাওয়া পেলেই হলো। আহার নিদ্রা ভয় মৈথুন মিটলেই তার কাছে আনন্দ। তার মধ্যেও কিন্তু সে আনন্দময় ভাব আছে। সেটি জড়জাগতিক স্তরে আমরা অনুসন্ধান করছি। কিন্তু সেটি জড়জাগতিক সেই আনন্দময়তার ক্ষণিক। জড়জাগতিক জ্ঞানময়তার ক্ষণিক। জড়জাগতিক নিত্যতা বলে কোনো অস্তিত্বই নেই। কারণ জড়জগতই নিত্য নয়। কিন্তু জড়বন্ধনে আবদ্ধ হয়ে আমরা আমাদের প্রকৃত স্বরূপ সম্বন্ধে বিস্মৃত হয়ে পড়েছি। ভগবত গীতার তথ্যকে অনুসরণ করে আমাদের প্রকৃত স্তরকে আমরা লাভ করতে পারি। শঙ্করাচার্য আচার্য বৌদ্ধ মতাবলম্বীগণ বলে থাকেন, এই জগতের ঊর্ধ্বে যে স্তর আছে তার শূন্য। কিন্তু ভগবত গীতা আমাদের ওইরকম নিরাশ করে না। শূন্যবাদ দর্শনের ফলে নাস্তিকতার সৃষ্টি হয়েছে। আমরা দিব্য সত্তা এবং আমরা আনন্দ লাভ করতে চাই। কিন্তু যখনই আমাদের ভবিষ্যৎ শূন্য হয়ে যায়, আমরা জড়জীবন ভোগ করার প্রতি আসক্ত হয়ে পড়ি। কিভাবে নিরীশ্বরবাদীরা শূন্যবাদের উপর গুরুত্ব দিয়ে যতটা সম্ভব জড় আনন্দ উপভোগ করার চেষ্টা করছেন। এভাবে কেউ মানসিক কামনায় আনন্দ উপভোগ করতে পারে, কিন্তু তাতে কোনো আধ্যাত্মিক উন্নতি হবে না। তাহলে এটি হচ্ছে আরেকটি দিক, যেটি এখানে বলা হচ্ছে শূন্যবাদী এবং এবং শূন্যবাদী এবং মায়াবাদী যে ধারণা, সেই ধারণার মাধ্যমে আমরা কিন্তু প্রকৃতপক্ষে আমাদের ভক্তির, আমাদের আমাদের স্বরূপ স্তরের সেই আনন্দময় স্থিতির স্বাদ গ্রহণ করতে পারবো না। আমরা কোথায় পাবো সেই স্বাদ? ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন সচতি ন কাঙ্ক্ষতি সমসর্বে ভূতেষু মদ্ভক্তি লভতে পরাম। শ্রীকৃষ্ণ বলছেন, দিব্য ভাব প্রাপ্ত বিশুদ্ধ চিত্ত ব্যক্তি ব্রহ্মকে উপলব্ধি করেন। তিনি কোনো কিছুর জন্য শোক করেন না বা কোনো কিছুর জন্য কামনা করেন না। তিনি সর্বজীবে সমদর্শী। সেই দিব্য স্তরে তিনি আমাকে শুদ্ধ ভক্তি লাভ করেন। তাহলে প্রথম এখানে দুটো স্তরের কথা বলা হয়েছে। একটি হচ্ছে জ্ঞানের স্তর। আমাদের প্রথম হচ্ছে ব্রহ্মভূত স্তরে উত্তীর্ণ হতে হবে, যেখানে আমরা সম্পূর্ণ বুঝতে পারবো যে আত্মা হচ্ছে চিন্ময় আত্মা, প্রসন্ন, আমরা আত্মা স্তরে উন্নীত হব। তারপরে কি? আমরা আত্মা স্তর থেকে আমরা উন্নীত হব শুদ্ধ ভক্তির স্তরে, এবং সেই সময় সমেষু সর্বভূতেষু, আমাদের মধ্যে কোনো বিভেদ বোধ থাকবে না। বিভেদ বোধ মানে কি সবাই এক হয়ে গেলাম? না, সবাই এক হলো না। সবাই বলতে আমাদের মধ্যে কোনো বিদ্বেষ ভাবাপন্ন থাকবে না। আমরা আত্মা স্তরে যখন উন্নীত হব, তখন আমরা আমাদের এই জড়জাগতিক কলুষিত থেকে আমরা মুক্ত হব। আমাদের মধ্যে কোনো শোচনা, অনুশোচনা, আকাঙ্ক্ষা থাকবে না কোনো জড়জাগতিক লাভের জন্য। সেই সময় আমরা শান্ত আত্মা স্তরে প্রসন্ন আত্মা হব, এবং সেই স্তরে উন্নীত হওয়ার পরে আমরা ভক্তি শুরু করতে পারি। যিনি আধ্যাত্মিক জীবনে ভক্তিপথ উন্নতি লাভ করেছেন এবং যিনি ভগবান শ্রীকৃষ্ণের সেবার মাধ্যমে আনন্দ লাভ করেন, সাধারণভাবে জড় আনন্দের প্রতি তার বৈরাগ্যের লাভ হয়। শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি ভক্তির প্রকৃত লক্ষণ। সুতরাং এই আসক্তি আমাদেরকে আলাদাভাবে বৈরাগ্য লাভ করতে হবে না, আমাদেরকে এই আসক্তির মাধ্যমে বৈরাগ্য লাভ করতে হবে। এই আসক্তি স্তরটি হচ্ছে বৈরাগ্য। আমরা যতটা আসক্ত হব, সেই জন্য আমাদের বিষয়টা হচ্ছে, যেরকম জ্ঞানের স্তরে কি করে, তারা বৈরাগ্যের মাধ্যমে তারা বৈরাগ্য অনুশীলন করে। কিন্তু আমাদেরকে আলাদা করে বৈরাগ্য অনুশীলন করতে হবে না। আমরা ভক্তি অনুশীলনটাই, ভক্তির মাধ্যমে ভগবানের প্রতি আসক্তির মাধ্যমেই আমাদের বৈরাগ্য আসবে। হ্যাঁ, তো সেটা আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে ভক্তির পরে সহানুভাব, বিরক্তির অন্যত্র। বিরক্তির অন্যত্রটা স্বাভাবিক একটা উপজাত ফল হিসেবে আমরা লাভ করি। আর তখনই আমাদের কাছে দিব্য জগৎ প্রকাশিত হবে। আমাদের এই আসক্তিই কিন্তু দিব্য জগতের দ্বার উদ্ঘাটন করবে। এবং তখনই আমরা অপ্রাকৃত জগৎ, অপ্রাকৃত স্থিতি কি সেটি উপলব্ধি করব, এবং সেই জগতে প্রবেশ করব। এই ছিল আজকের আমাদের বিষয়বস্তু।
তা এর পিপিটিটা আমরা পরবর্তীকালে আপনাদের দিয়ে দেবো। আজকে আমাদের সময় একটু স্বল্প। আজকে প্রশ্ন নেওয়ার আর সময় নেই। কারোর কোনো প্রশ্ন থাকলে আমার অনুরোধ আপনারা গ্রুপে প্রশ্ন করে নিন। আমি গ্রুপে প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। আমাকে এরপরে আবার একটা ক্লাস আছে ভাগ্য সিদ্ধান্ত, সেই ক্লাসটির জন্য। হরে কৃষ্ণা। সকল উপস্থিত ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে আজকের ক্লাস শেষ করলাম। শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণা। গৌর ভক্তবৃন্দ কি। হরে কৃষ্ণ।